সুন্দর সুন্দর ডিজাইন করছেন আপনারা। রেসপন্সিভ ইমেইল টেমপ্লেট ডিজাইন, মেল টেমপ্লেট ভালো লাগছে বেশি। আপনারা কি বলেন? দুটাই করছেন আব্দুর রহমান ভাই, না আরো আছে? আচ্ছা, শেয়ারটা বন্ধ করে দেন, আরেকজন আসেন। একটু দ্রুত করবেন, হ্যাঁ, স্ক্রিন শেয়ার দ্রুত করেন। মাল্টিপল তো স্ক্রিন শেয়ার করা যায়, মাল্টিপল স্ক্রিন শেয়ার করেন, 4-5 একসঙ্গে স্ক্রিন শেয়ার দেন, তাহলে তো দেখতে পাচ্ছি আমি। ওয়ান টাইম দেখে যাবো অনেক, এমনি আধা ঘন্টা দেরি করছি। নতুন ব্যাচ ছিল তো, তাদের সঙ্গে ক্লাস করতে গেছিলাম একটু, অফিসে কাজ ছিল। আবার 37 ক্লাস নাম্বার আজকে 38। 4-5 জন স্ক্রিনশট একবারে দেন, আমি ওয়ান বাই ওয়ান দেখতেছি। বাকি সবাই তো আছে তাই না? আমি দেখি একজন একটা অন্যজনের দেখো, আইডিয়া নেই। সুন্দর হইতে হবে, চোখে লাগলে হবে। বুঝছেন? স্ক্রিনশট কয়েকজন দিচ্ছেন, লোডিং হচ্ছে দেখি আমি। আর কি আছেন দেন? 4 জন হয়েছে স্ক্রিনশটিং এ। সার্ভিস প্রোভাইডার, HTML ইমেল টেমপ্লেট, ক্লিকেবল ইমেল টেমপ্লেট, মেলস ইমেল টেমপ্লেট, রেসপন্সিভ ডিজাইন। এটা জানা আপু, ঠিক আছে আপনার এটা ট্রাই করতে তুমি। রেজওয়ানা আপু একটাই করেছেন আরো করছেন? মেলস ইমেল টেমপ্লেট, নিউজ লেটার ডিজাইন। ওর টাইম দিবেন না? আচ্ছা, নেক্সট। কটা করছেন? দুইটা। বোসান করা করতে 5টা তাই না? আচ্ছা, ঠিক আছে, শেয়ার বন্ধ করে দেন। এরপরে সাধন ভাই। সাধন ভাই করা করছেন? সাধন ভাই হচ্ছে ডিভাইস রেসপন্সিভ করছেন। আপনি মেল ছবি দিতেন 100% রেসপন্স ইমেল টেমপ্লেট। সাধন ভাইয়ের কালার গুলা একটু খারাপ মনে হচ্ছে আমার কাছে। ব্লুর উপরে ব্ল্যাকটা তেমন ভালো লাগতেছে না, বাট ডিভাইস ঠিক আছে, 3টা ইমেল ঠিক আছে। নেক্সট ছবিটা দেখান। ওয়াও, নাইস। রিলেটেবল ডিজাইন, কাস্টম নিউজ লেটার করতে এটা ফুটবে। এটা ফুটা নিয়ে সমস্যা হতে পারে। আচ্ছা, নেক্সট যান। HTML, এটা ব্যাকগ্রাউন্ড ভালো হয় না ভাইয়া, এটা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে ভালো হয়। ব্যাকগ্রাউন্ড যদি একটা ইয়েলো দেন, এটা ভালো লাগবে বেশি। ওকে, তারপরে কি আছে? সাধন ভাই 3টা গেল। হ্যাঁ, দেখছেন, এটা অনেক দিন ভালো করছে, ক্রিয়েটিভ অ্যান্ড ইউনিক ডিজাইন। আচ্ছা, এক কাজ করলে ভালো হয়, আপনার 3টা ডিজাইন নেই এখানে ইমেল টেমপ্লেটের, এই 3টার নাকি একটা করছেন এটা? আচ্ছা, আপনি কাজ করবেন 3টার মাঝখানে একটা করেই দিবেন, বর্ডার দেবেন, বর্ডার। বর্ডার বা গ্যাপ ভালো হয়, হ্যাঁ। 3টা মনে হচ্ছে কি একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে রাখা হয়, এরকম কিছু মনে হচ্ছে। তো মনে হয় না 3টা এখানে, ঠিক আছে। বাকি সব ওভারঅল। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এরপরে আসছি হচ্ছে, এরপরে কি আছে তো? এরপরে মিজান ভাই। মিজান ভাইটা হচ্ছে
দেখেন মেজান ভাই বড় করার ছবিগুলো আপাতত দেখছি এগুলো একবার আমি আপনার লেখাগুলো অতিরিক্ত মনে হচ্ছে আমার কাছে বুঝছেন মানে লেখা আর হচ্ছে টেক্সট গুলা পাশাপাশি তো টেক্সট গুলো বেশি মনে হচ্ছে আমার কাছে টেক্সট গুলো একটু ছোট বড় করা যায় কিনা দেখেন না দুই পাশে ছবি মাঝখানে লেখা এই যে মাঝখানে লেখা এটা ভালো লাগতেছে না কিন্তু আবার রং ইউজ করছেন আপনি 4 থেকে 5টা রং ইউজ করছেন 2টা থেকে 3টা রং ইউজ করা বেটার এর থেকে বেশি ইউজ করা না মানে ভালো হয় না এই যে এটা নেওয়া যায় যে এডিটেবল এইচটিএমএল ইমেল নিউজ লেটার বানানটা ভুল আছে নিউজ লেটার হ্যাঁ রেসপন্সিভ এন্ড কাস্টমাইজ এটা নেওয়া যেতে পারে ইমেল নিউজ লেটার বানানটা ভুল আছে লেটার সব জায়গায় এলি না রেসপন্সিভ এন্ড কাস্টমাইজ এখানে এইচটিএমএল কথাটা নষ্ট হয়ে গেছে আচ্ছা এরপর হ্যাঁ হ্যাঁ আর রংটা ফোটা নাই রংটা ফুটতেছে না আপনার এখানে ছবি বেশি হয়ে গেছে ছবি 3-4টা না দিয়ে আপনি 3টা দেন বা 2টা দেন কিন্তু সৌন্দর্য ঠিক রাখেন মানে আগে হতো হ্যাঁ আর রং ইউজ করতে হবে না মিনিমাম 2টা সর্বোচ্চ 3টা বুঝতে পেরেছেন ওই যে আপনার সাধারণ ভাইটা একটু দেখতে পারেন আর হচ্ছে রেজন আপুরটা 2টা মানে সহজের মধ্যে ভালো লাগতেছে আমার কাছে অনেক দেখেন আরো কিছু আইডিয়া নেন প্রয়োজনে জি ঠিক আছে ওকে থ্যাংক ইউ এরপরে কি আছেন মামুন ভাই স্ক্রিন দেখতে পাচ্ছ অন্যরকম দেখতে হবে মামুন এটা হচ্ছে মামুদ ভাই আপনার কাছ থেকে তো এটা আশা করা যায় না ভাই ক্রিয়েটিভ আপনার কাছ থেকে এই ডিজাইন আশা করা যায় বলেন ডিজাইন যে করছেন ডিজাইনের মধ্যে তো রং নেওয়া হয় কাজ করা হয় না আপনার এই যে লাল কালারে করছেন লালটা তো করতেছে না ভাই লালটার কাছে কাজ করতে পারতেন লালের ব্যাকগ্রাউন্ডে একটা করতে পারেন কি বলে একটা বর্ডার ইউজ করে ওইটাকে রেডিয়াস করে দেন তাহলে ভালো লাগবে ক্রিয়েটিভ রেসপন্স আর কি দরকার ব্যাকগ্রাউন্ড 3 টাইম ইউজ করছেন না 3 টাইম একটু কি দরকার ছোট করে দেন ছোট করে উপরে লিখে দেন তাও আর একটু পছন্দ ভালো লাগবে আপনার রংগুলো খেলতে হবে হ্যাঁ কি ব্যাকগ্রাউন্ডে 3টা কি ইমেজ তাই না সরি আপাতত বানানো তাই তো আপনার একটা জায়গায় 3টা ইউজ করতে ভালো হতো সব থেকে বেশি একটারও 3টা ডেমো আচ্ছা ব্যাক আসেন ক্লায়েন্ট আপনার কাজ দেখবে তাই না সেজন্য বলতেছিলাম ওকে নেক্সট এই যে হাই আই এম মাহমুদ আগেরটায় হাই আই এম মাহমুদ আই উইল ক্রিয়েট প্রফেশনাল ক্লিকেবল এইচটিএমএল ইমেল সিগনেচার তাই না ছবিটা ফেটে গেছে দেখেন বাম ডানে ছবিগুলো ফেটে গেছে আপনার এটা ডিলিট করে দেন এটা রাখা দরকার না এটা সম্পূর্ণ নেক্সট দেন আচ্ছা হ্যাঁ এটা শ্যাডো করলে ভালো লাগবে শ্যাডো করলে আর 3টা সেম ডিজাইন কেন ভাই 3টা ভিন্ন ডিজাইন রাখেন তাহলে ভালো লাগবে হ্যাঁ শ্যাডো আর একটু মনে হয় হবে গভীর হবে আপনারা দেখেন উপরের ডানে বামে যে লাল শেপ দিয়েছেন না ওই শেপটা কিন্তু মনে হচ্ছে কি সাথে লেগে আছে কিন্তু আর একটু উঁচু হবে না এটা আর একটু উঁচু হবে মনে হচ্ছে আমার কাছে এটা হ্যাঁ ভালো লাগতেছে এটা কিন্তু এটা কি আরেকটু করে উঠলে একটু ভালো লাগবে সরি স্ক্রিন গুলো পিন করে নেন পিন করে দেখতে পারবেন দেখেন মাউস নেন যার স্ক্রিন দেখবেন দেখেন পিন অপশন আছে আচ্ছা থ্যাংক ইউ মাহমুদ ভাই আপনি আপনার মডিফাই করা দরকার অনেক বেশি মাহমুদ ভাই বুঝলেন আচ্ছা একটু সময় দিলে করতে পারবেন আগে সুস্থ হন পরে কাজটা দিয়েন লোনা আফু করেছেন ডার্ক ট্রাফিক আমি বলছিলাম ব্যাকগ্রাউন্ডে চেষ্টা করবেন সাদা হলুদ বা লাল এগুলো ইউজ করার জন্য এই কালোটা যখন ছবি ছোট হয়ে যাবে আপনি যখন ফাইবারে গিগ সার্চ করেন সবাই খেয়াল করবেন ফাইবারে গিগ সার্চ করলে ওখানে কিন্তু একটা পেজে 48টা গিগ আসে প্রত্যেক লাইনে কি 4টা করে দেখা যায় এবং কি প্রত্যেক পেজে থাকে
আপনার কি 8টা করে লাইন, তো সেই হিসাবে তাকে হলো 48টা গিগ। তো সেই হিসাবে সাইজ দেখবেন কি ছোট সাইজ থাকে। তো ছোটোর মধ্যে যদি আপনি কালো রঙ ইউজ করে সেটা কিন্তু আপনার চোখে লাগবে না। না আপু দুঃখিত, সেটা এটা ভালো হয় নাই। এটা আনা হতে পারে, কিন্তু আপনার গিগ ছিল কি ইমেল টেমপ্লেট নিয়ে না, এটা কেন করছেন? বলছিলাম যে ইমেল টেমপ্লেট নিয়ে কি করার জন্য, মানে ছবি করার জন্য। তাহলে কি হলো? আচ্ছা কি কি আছে এখানে, আর এই রিলেটেড দেখান তো। বাল্ক মিটার নেওয়া যায়, বাকিগুলো নেওয়া যাচ্ছে না এই মুহূর্তে, মানে কিছুটা মানুষই আছে আর কি। তারপরে এগুলো তো মেল সিগনেচার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর তো কিছু নাই, আর কিছু আছে এগুলো বাদে? এগুলো অনেক বেশি কি হয়েছে, মানে কয়েকটা এলিমেন্ট নিও, একটা দুটা নিও না, যত কম নিয়ে আকর্ষণ করতে পারেন। বেশি ই করা লাগবে না, কি বলে জটিল করা লাগবে না। ফজল ভাই স্ক্রিন শেয়ার নিয়ে আসেন। মাসুদ ভাই স্ক্রিন শেয়ার করেন না কেন? আব্দুর রহমান ভাইটা দেখছি, দেখছি। তারপর এখন তো বুঝতে পেরেছেন? আচ্ছা, সজল ভাই আপনি, জাহিদ ভাই আপনি, আর জাহিদ ভাই, জাহিদ ভাই, ইয়েস, জাহিদ ভাই স্ক্রিন শেয়ার দেয় নাই। জাল ভাই আছেন, জাল ভাই দেখান। মেল চিম রেসপন্সিভ ডিজাইন, ক্যাম্পেইন ডিজাইন, অ্যাড এ পপ ফর্ম। আপনিও সেম একই মিস্টেক করছেন মিথুন ভাইয়ের মতন। এটা কি অন্ত ভাই কি ভুল করছেন বলতে পারেন কিনা দেখি তো। জি, পার্টটা বেশি হয়েছে, এটাকে সলভ করতে হবে তাহলে। ওকে, তারপরে এই যে আইকনটা ইউজ করছেন না, এই যে তীর আইকনটা, অ্যাড এ পপ আপ ফর্মের বাম পাশে, তারপরে 48 আওয়ার্স, 48টাকে আরেকটু বড় করা যেতে পারতো, বড় করে আরেকটু সুন্দর লাগতো। তারপরে যে ফর্মের যে অ্যাড এ পপ আপ ফর্ম, এটার যে এম, এটা দেখেন আপনার যে মানুষটা হাতের সাথে মিশে গেছে, এই বিষয়ে চোখে পড়বে বেশি ডিজাইনিং এর সময়। হ্যাঁ, আপনার তো একটা রেসপন্সিভ ইমেল টেমপ্লেট, এটা ডিজাইনিং এর কাজ। তো ডিজাইন সময় তখন তো আপনার যে ডিজাইন দিবেন সেই ডিজাইনটা দেখে নিবে যে আসলে তার ডিজাইন কনসেপ্টটা কেমন। যদি বাল্ক ইমেল হইতো বা লিড হইতো কিছু বলতাম না, কারণ বাল্ক ইমেল তো জাস্ট কি মেল দিবেন, লিড দিবেন, তথ্য দিবেন, তাই না? এটা কিন্তু রং টং দেখা দরকার হয় না। বাট যেহেতু ইমেল টেমপ্লেট, অবশ্যই আপনার কি থাকতে হবে, ডিজাইন কনসেপ্ট থাকতে হবে, কার কনসেপ্ট থাকতে হবে। ওকে, নেক্সট ছবি দেখান। এটা সবার জন্য বলতেছি ভাই, এটা ভুল করছে তার আসলে কারণ না, এটা কি সে শিখতে পারছে। হ্যাঁ, আপনারা যা যা বললাম প্রবলেম গুলো, এগুলো কিন্তু এটা শেখা, এটা কিন্তু কোনো ভুল না। যারা আছেন সবাই এটা খেয়াল করবেন, এই বিষয়গুলো কি আপনাদের প্রত্যেকে শিখতে হবে, জানতে হবে। কারণ এগুলো কি আমাদের ভুল থেকে শিখতে হবে। যেহেতু আমরা এখন কোনো ক্লায়েন্টের কাজ করছি না, তো এই ভুলগুলো সমস্যা আমাদের নেই। বাট যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, যে কাজটা ভুল হয় আপনার, তাহলে কিন্তু আপনার ওই 5 স্টারও যাবে, আবার কি মানিও যাবে, আবার টাইমও নষ্ট হবে আপনার। আর কিছু করছেন জালাল ভাই? নেক্সট ইমেজ দেখেন তাহলে। এগুলো তো সেম ডিজাইন দেখলাম, সেম লেখা, খালি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন মনে হচ্ছে। তাহলে হবে না তো ভাইয়া, বলছিলাম 5টা করার জন্য, সময় পান নাই। আচ্ছা, আচ্ছা দেখ তাহলে সে ঠিক আছে, সে বন্ধ করে দেন। আব্দুল্লাহ তানভীর ভাই আছেন? বাড়ির কাজ শুনতে পারতেন মেসেঞ্জারে, বা দুপুরে আসছে তখন শুনতে পারতেন। আচ্ছা, মানে আমাকে যার তো কোনো প্রয়োজন না, আপনি গিগ গুলো করবো, গিগ গুলো করে কি মার্কেটিং করবো শুরু করে দেবো আমরা, তাহলে আমাদের ইনকামের সোর্স শুরু হবে আর কি। সবাই কি মেল চিমটে, সরি মাইক্রোর কাজ করতেছেন, না বন্ধ হয়ে গেছে কাজ? $100 ফার্স্ট হবে কে? আব্দুল হামিদ ভাই, উনি হচ্ছে একটু ব্যস্ততার কারণে একটু পিছিয়ে ছিল। তো যেহেতু উনি আসছে আবার কি নতুন উদ্যমে, আপনারা যারা আছেন অবশ্যই আপনারা সবাই হেল্পফুল জানেন যথেষ্ট। তারপরে বলতেছি, বিভিন্ন সমস্যা ফেস করে আব্দুল হামিদ ভাই, দেন সজল ভাই, মাসুদ ভাই, অলি আপু, এরা একটু পিছিয়ে ছিল। যদি সমস্যা ফেস করে, তো আপনারা অবশ্যই কি ফেসবুক গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন,
দেখবেন আপনাদের ক্লাসমেট যারা আছেন, ছোট ভাই হোক, বড় ভাই হোক, বন্ধু হিসেবে হোক, আপনাকে অবশ্যই তারা হেল্প করবে। প্রত্যেকটা পার্সনই খুবই হেল্পফুল, আমার থেকে অনেকটা হেল্পফুল এরা। তো যে কোনো সমস্যায় আমাকে না পেলেও কি আপনারা এর কাছ, যারা এখানে আছেন সবার কাছ থেকে হেল্প নিতে পারবেন। হারিফ ভাইয়ের কি অ্যাকাউন্ট হয়েছে ফাইবারে? আচ্ছা, আপনার হচ্ছে আগের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করতে হবে এবং নতুন জিমেল, নতুন মোবাইল নাম্বার দিয়ে আপনাকে নিউ একটা অ্যাকাউন্ট করতে হবে, এটা হচ্ছে বিষয়। নাম্বার 2, মাইক্রোওয়ার্কার অ্যাকাউন্ট ছিল আরিফ ভাইয়ের, তাই না? আচ্ছা, তো একটা কাজ আবার পাবেন, লিঙ্কটা আমার লাগবে একটু। হামিদ ভাই, আপনার কি মাইক্রোওয়ার্কার অ্যাকাউন্ট আছে, ফাইবার অ্যাকাউন্ট আছে? মোর্তজা ভাই মাত্র জয়েন করলেন? হ্যাঁ, তাই তো। জি ভাই আছে। ফাইবারে কি আছে? ও, এই যে আমরা আছি। জি আছে। ভাই স্ক্রিন শেয়ার করেন তো। আচ্ছা, আব্দুল হামিদ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। গতকাল ছিল 36 নম্বর সম্ভবত, হ্যাঁ 36 নম্বর। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আপনি ইউটিউবে আপনাদের বেস্ট 446 বা 48 যান, এখানে গেলে দেখবেন সর্বশেষ ভিডিও দেওয়া, সর্বশেষটা কালকের। সরি, আমার হচ্ছে হয়তো বা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ভাই, মেবি। ওকে, যাই হোক। মার্সেল ভাই, গিগ ইমেজ গুলো দেখান, গিগ ইমেজ। কি? ও, ফেসবুক রেফার করে দিয়েছেন? আমি তো মনে করছি ফাইবারে দিয়েছেন, সরি। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ারিং এ আসেন, সবাই দেখি আমরা। শরীয়তে কি বৃষ্টি হচ্ছে বা আবহাওয়া খারাপ? আমি তো সেটা বলি, ফরিদপুরেও সেম বৃষ্টি, নেট প্রবলেম, ক্লাস করতে গিয়ে আজকে জাম হয়ে যাচ্ছে আমার, কথা কেউ বুঝে না। আচ্ছা, ভয়েস কি ক্লিয়ার আমার এখানে? ভয়েস কি কেটে 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 যায় বা কেটে কেটে শোনা যাচ্ছে ভয়েস? বুঝতে পারলাম না, একটু আগেই তো মানে এই যে মাত্র জয়েন করলাম না, তখন পুরাতন মানে নতুন ব্যাচের শিক্ষার্থী বলতেছে ভাইয়া সবার ভয়েস ক্লিয়ার, আপনারটা ক্লিয়ার না, কেটে কেটে আসছে। তাহলে আপনাদের সাথে কথা বললে কথা কেটে যায় না? সকালের দিকে বেশ কথা বললাম, কথা সমস্যা হয় নাই, কিন্তু এখানে কথা বলতে গেলে কালকে সমস্যা হয়েছে, আজকে সমস্যা হয়েছে। এর কারণটা কি তাহলে? তারা কি দূরে আছে এই কারণে? তা বেশিরভাগই সুনামগঞ্জ, রাজশাহী, বগুড়া এমন ডিস্ট্রিক্টের। আমি তো সেটা তো বলতেছি, তাহলে কেমন এটা হয় কেন? আচ্ছা, দেখে আসে তাদের কি অবস্থা। মর্জল ভাই আসেন, স্ক্রিনশট নিয়ে আসেন, তাদের একটু খোঁজ নিয়ে আসি তারা কি অবস্থা করতেছে। আসেন। আচ্ছা, তাহলে আমার দেখানো যায়, আমার মতে সব থেকে ভালো হয়েছে যেটা, সেটা হলো সাজেন ভাইয়ের ছবিটা। 2 নম্বরে আছে রেজওয়ানা আপু। আচ্ছা, ফাতেমা আপু, মানে ফাতেমা আক্তার বৃষ্টি, হ্যাঁ উনি, আর হচ্ছে রাবেয়া আপু, দুজন কই? ফাতেমা আপু কি সুস্থ হয়েছে না এখন? জালাউদ্দিন ভাই, নাকি অবস্থা আমার বলেন তো শরীরের? আর রাবেয়া আপু কই, সব থেকে বেকার মানুষ? কেউ মেনশন করেন তো ফেসবুক গ্রুপে রাবেয়া আপুরে। বেকার মানুষ কই, বেকার মানুষ কি ক্লাস টাইম পাচ্ছে না জান করার জন্য? তাহলে সাজেন ভাইয়ের যে গিগটা সেটা নিয়ে কাজ করবো আজকে। না লাগবে, তখন বুঝবে যে ভালোভাবে পুরাতন 4টা ব্যাচের 3জন শিক্ষার্থীকে দিয়ে আইছি। সাজেন ভাইয়ের ছবিগুলো দেখতে পারবেন। গিগ হয় নাই, গিগ করবো এখন আমরা।
হ্যাঁ, আপনি ইমেজগুলো দেখেন। আমার হচ্ছে নেটওয়ার্কে হিউজ প্রবলেম করতেছে, কথা ক্লিয়ার হয় না, স্ক্রিন পরে আসতেছে, হিউজ প্রবলেম আছে। আইএসপি তে ফোন দিচ্ছি, নেটওয়ার্ক চলো কেন? ভাই পরিবেশ তো খারাপ, কি বলবো। ইমেল টেমপ্লেট, হ্যাঁ অনেক ডিজাইন করেছেন, অনেক মনে হচ্ছে, হ্যাঁ অনেক ডিজাইন আছে। ইমেল টেমপ্লেট ডিজাইন ইন্টিগ্রেট in website campaign setup responsive template design delivery within 24 hours. Not bad, good. Next. একই ডিজাইন করছেন, রং চেঞ্জ করে। আগেরটা ভালো লাগতেছিল, এটা বাদ। এক ডিজাইন 5 না করে ভিন্ন না করলে ভালো হতো না? এগুলো বাদ, এগুলো বাদ। ওই এক নাম্বারটাই হবে, এগুলো বাদ। নেক্সট যান। ইউজার নেম কিভাবে রাখ, এটা বাদ। এটা বাদ, বাদ। আর কই, এটা এটা হবে না, এটা হবে না, বাদ, এগুলো বাদ। আর না, তার মানে হচ্ছে আপনার একটা আছে, ওই এক নাম্বারটা লিস্টিং এ রাখেন। ইমেল টেমপ্লেটের নাম না কিছু, রেসপন্সিভ এভরি ক্লায়েন্ট সাপোর্টেড, এভরি ক্লায়েন্ট সাপোর্টেড। জিমেল বানান ভুল লিখছেন, ডেলিভার বানান ভুল লিখছেন। তারপরে দেখেন ডেলিভার উইদিন জাস্ট 48 আওয়ার্স, এই সম্পূর্ণটা আপনার সেম ফাইল, মানে 48টা কেট বড় করলে ভালো হতো। আর এই যে মহিলার সুবিধার কি বলছেন আপনি, ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার ভালো ফুটতে, মানে ফুটবে না, ব্ল্যাক কালার মানে অন্ধকার, অন্ধকার থাকলে দেখা যাবে না ক্লিয়ার ভাবে। ব্যাকগ্রাউন্ডটাকে হলুদ করে দেন, দেখবেন যে কি ভালো লাগবে, বা লাল করে দেন, দেখবেন আরো বেশি ফুটবে। ওকে নেক্সট। ছবিটা বলে চেঞ্জ করে দেন, সেটা ভালো হয় নাই এই আর কি। আচ্ছা ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ আপ করে দেন। আরিফ ভাই স্ক্রিন শেয়ার করতে পারেন। কপাল দোষ হলো কোথেকে রে ভাই, ডিজাইন তো ভালো করেন নাই। একই ডিজাইন করলে রং চেঞ্জ করলে হবে? আপনি কি ভিন্ন ভিন্ন ডিজাইন করেন? রং জামানো তা হয়েছে, একবার তা হয়েছেই। সবথেকে বড় কথা কি জানেন কি, যেটা আমি পার্সোনালি মনে করি, নিজের কাছে যেটা সব থেকে বেস্ট মনে হয়, মনে করেন ক্লায়েন্টকে আপনি যে ডিজাইনটা দিবেন, ডিজাইনটা নিজের কাছে আগে বেস্ট মনে হতে হবে। যদি নিজের কাছে বেস্ট মনে হয় তাহলে কি আপনি ক্লায়েন্টকে দেন। যখন নিজের পছন্দ হবে তখন কি ক্লায়েন্টের পছন্দ হবে না। নিজের পছন্দ হলে ক্লায়েন্টের পছন্দ হবে। এটা হলো আমার কি, এটা সিম্পল পলিসি, বা এটাই আমি ফলো করি সবসময়। যে কোনো কাজ করার সময় নিজের মতন না হলে আমি সেটা কি, মানে কাউকে দেই না বা বলি না। যখন দেখি নিজের দিকের থেকে মনে হচ্ছে হ্যাঁ সঠিক করা যাবে কাজটি, বা দেওয়া যাবে কাজটি, বা ভালো লাগবে, দেন ওটা কি আমি 10 জনকে বলি বা দেখাই। আপনারা কি এই সিম্পল প্রসেসটা ফলো করেন? যে কোনো কাজ, সেটা ক্লায়েন্টের হোক নিজের হোক, নিজের কাছে বেস্ট মনে হতে হবে আগে। নিজের কাছে বেস্ট মনে না হয় তাহলে ছেড়ে দেওয়া দরকার নেই। একটু আমি দেখে আসি পাশে তাদের কি অবস্থা, একটু টাইম দেন। আচ্ছা আরিফ ভাই, ফাইবারে আসেন। আপনার জায়গার অ্যাকাউন্টটি করা হয়েছিল? হ্যাঁ, আপনার জায়গার অ্যাকাউন্টটি হয়েছিল, এটা কি ডেস্কটপে করা হয়েছিল? আচ্ছা, এটা কি করা হয়েছিল? আমি বলছি এই ডিভাইস ইউজ করে কি অ্যাকাউন্ট করা হয়েছিল আগেরটা? আরো সমস্যা হচ্ছে, আসুন ফাইবারে আসুন, একটা নতুন ইউজার নেম দেন। ইউজার নেমটা কেমন হবে, আপনি যে ফেসবুক টুইটারে দিয়েছিলেন না ইউজার নেম, মনে আছে ক্লাস শুরুর সময় বের করছিলেন? কি ছিল ইউজার নেম, তো সেই নামটা। ওটা সমস্যা না ভাই, ইউজার নেম সেভ রাখলে হবে। ইউজার নেম কি ছিল সেটা বলেন, বাসায় লেখেন তাহলে হবে। এইচ আর ইফ 10023।
2। ওকে, এটা পাসওয়ার্ড দেন ছোট হাতের বড় হাতের নাম্বার সিম্বল দিয়ে। আমার কথা ফিরে আসতেছে কেন? সমস্যা কোথায়? জয়েনে ক্লিক করেন। নিউ ট্যাবে যান, জিমেলটা ভেরিফাই করে আসেন। আজকে বিকালে বসছেন না আপনারা সবাই? টেম্পোরারি এরর কেন? কে কে ছিল? সবাই থাকার চেষ্টা করবেন বিকালে, আপনাদের নিজেদের ক্লাস। সবকিছু সুন্দরভাবে অবজারভেশন করে, কে কি বলে, কে কি করে, সব দেখে দেন সে অ্যাকশনে নামে। তাই না সাজান ভাই? অ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট। ওকে, অ্যাক্টিভেট হয়ে গেছে। ডান দিকে দেখেন লেখা এইচ, এখানে গিয়ে প্রোফাইলে গিয়ে আপনি কি এগুলোকে আপডেট দেন, ঠিক আছে? আপনার যে তথ্যগুলো প্রয়োজন সেগুলো, যেটা একটু পরেও করতে পারবেন, সমস্যা নেই। সরি, সরি বুঝি নেই। আপনি বড় করে নেন তাহলে, ভাইয়ের স্ক্রিনে ক্লিক করে একটা হাস্যজ্জ্বল ছবি দেন। এটা দেন, হ্যাঁ ক্যামেরাটা দেন, এটা হ্যাঁ। ভাইয়ের স্ক্রিনে গিয়ে মিউটটা প্রিন্ট করে নেন, প্রিন্ট করলে ভালো হয়ে যাবে স্ক্রিন, অথবা লেআউট চেঞ্জ করে নেন। আরিফ ভাইয়েরটা বেস্ট ছবি মনে হচ্ছে আমার কাছে, বাকি সব দেখে নিয়ে যদিও আমিও। হাস্যজ্জ্বল আছে ফেসটা। নিচের দিকে আসেন, নিচের দিকে এসে বাম পাশে আসেন, দেখেন এটা ক্লিক করেন তো, এটা হাইড করে দেন, এটা হাইড করে গট ইট দেন, সমস্যা করতেছে। এই গট ইট এটাও ক্লিক করেন, স্ক্রিন বন্ধ হয়ে গেছে অর্ধেক নিচের দিকে। দেখেন নিচে লেখা গট ইট, এটাও ক্লিক করেন। এই দেখা যাচ্ছে উই ইউজ কুকি টু প্রোভাইড উইথ এ বেটার সার্ভিস, কন্টিনিউ ব্রাউজিং। এখানে না, এখানে না, স্ক্রিন নিচে মাঝখানে গট ইট, হ্যাঁ। ওকে, এখানে আপনি কি এডুকেশন, সার্টিফিকেশন এগুলো অ্যাড করবেন, স্কিল অ্যাড করবেন, ডেসক্রিপশন দিবেন। হ্যাঁ, এখন স্কিল দিবেন কি কি? ইমেল সিগনেচার, ইউটিউব মার্কেটিং, ইমেল টেমপ্লেট। আপনি এই কাজ করেন, ক্লাস শেষের দিকে কাজটা আপনার করে দিই, হ্যাঁ। আপাতত এর পর্যন্ত রাখেন, আমি এখন সামনে আগাচ্ছি, আপনি সেটা এখন খেয়াল করেন। সেটা বন্ধ করে দেন, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমি হচ্ছে আপনাদেরকে ফাইবারের আজকে আমরা কি করবো বলুন তো, ইমেল টেমপ্লেট নিয়ে কাজ করব। ইমেল টেমপ্লেট গিগ নিয়ে কাজ করব, ইমেল টেমপ্লেট না। ইমেল টেমপ্লেট গিগ তৈরি করতে হয় কিভাবে, সেই গিগ তৈরি করার কিছু পদ্ধতি ফলো করবো আজকে আমরা সরাসরি ডিরেক্টলি। এবং গিগটা আমি আমার যে ফাইবার প্রোফাইলটি আছে, যেটা আমি ডেমো হিসেবে তৈরি করছিলাম, সেখানে আমি আপলোড করে দেব। কিন্তু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, আমার প্রবলেম হতে পারে, এই জন্য আগে থেকে দুঃখিত। স্ক্রিন শেয়ার দিয়েছি। মাইক্রোফোনটা মিউট রাখি আমরা, তাহলে ভালো হয়। মাইক্রোফোনটা মিউট রাখি আমরা, তাহলে ভালো হবে। সবাই কি আছে? সবাইকে ভয়েস শুনতে পাচ্ছি? আমার স্ক্রিন দেখা যাচ্ছে আমার? রেসপন্স করে তো সামনের দিকে আগাতে পারলে। ওকে, কার কারো সমস্যা হলে মেসেজ না করে সরাসরি মুখে বলুন, তাহলে শুনতে পারবো। আমি স্ক্রিন এখন নাই যেহেতু, তো মেতে পারবো না চ্যাট বক্সে। ওকে, তো চলে আসছি ফাইবারে।
সকালে একটু খেয়াল করবেন, এটা একটু লং টাইম লাগবে ক্লাসটা শেষ করতে আজকে, যেহেতু গিগ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই না ফাইবারে। তো এই গিগটা একটা কি, গিগ বলতে একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আপনার কি কয়েকবার সেল হবে। কয়েকবার বলতে কি কয়েক হাজার হতে পারে, কয়েকশো হতে পারে, কয়েক লক্ষ হতে পারে। তো যেহেতু প্রোডাক্টটি সেল হবে, আমাদের অবশ্যই প্রোডাক্টটাকে কি লুক্রেটিভ, আকর্ষণীয় এবং প্রাইসিংটা সেট করতে হবে। দেন হচ্ছে সেটা ছবি দিতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, সম্পূর্ণ দেখে ইমেজ দেখবে, প্রাইসিং দেখবে, ডেসক্রিপশন পড়বে। এই তিনটার উপর বেস করে কি ক্লায়েন্ট আপনাকে অর্ডার করবে। এখানে কিন্তু ইমেল টেমপ্লেট যদি আমরা ডিজাইন করব, তো আমি হচ্ছে মেইন ফোকাসিং কিওয়ার্ড রাখবো ইমেল টেমপ্লেট। এটা কি মেইন সার্ভিস, তো আমি এটা লিখে কি করব, সার্চ করব। ওকে, সার্চ করলাম। সবসময় খেয়াল রাখবেন এই একটা গিগ আমি যেটা তৈরি করতেছি, পরবর্তী গিগগুলোকে আপনাদেরকে এইভাবেই তৈরি করতে হবে। ওকে, তো আমি কি করলাম, ইমেল টেমপ্লেট মেইন সার্ভিস কোনটা সেটা লিখে সার্চ করলাম। তো সার্চ করলাম কোথায়, ফেসবুকে, টুইটারে বা লিঙ্কডইনে? অবশ্যই না, আমি যেখানে সেল করব, যেখান থেকে আমি আর্নিং করব সেই প্ল্যাটফর্ম, অর্থাৎ ফাইবার প্ল্যাটফর্ম। ওকে, তো ফাইবার প্ল্যাটফর্মে এসে সার্চ করবো ইমেল টেমপ্লেট লিখে। দেন এখানে দেখেন 2524টা কি এখানে গিগ দেখা যাচ্ছে। আপনার কাজ হচ্ছে এই 2524টা গিগ থেকে প্রথম কয়েকটা গিগ ওপেন করে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করা, যে তারা তাদের গিগগুলোকে কিভাবে চেষ্টা করছে, তৈরি করছে। আমাদের খেয়াল রাখতে হবে কোনো গিগ আমরা কি 100% কপি করব না, তবে তাদের কাছ থেকে আইডিয়া জেনারেট করতে পারি আমরা দেখি। তো আমি এখান থেকে কয়েকটা গিগ নিউ ট্যাবে লোড দিচ্ছি। এই দেখেন, এই যে ইমেল কোডার সেম পার্সনের দুইটা গিগ, এটা হচ্ছে মেইল চিম ইমেল টেমপ্লেট আর এটা হচ্ছে রেসপন্সিভ ইমেল টেমপ্লেট। অর্থাৎ এটা হচ্ছে শুধু এইচটিএমএল টেমপ্লেট দিবে, আর এখানে কি মেইল চিম ইমেল টেমপ্লেট দিবে। দুটা কি ভিন্ন ভিন্ন বিষয়, তাই না? এটা হচ্ছে মেইল চিম নিয়ে কাজ করবে আর কিছু না, আর এখানে কি কাজ করবে হচ্ছে এইচটিএমএল রেসপন্সিভ ইমেল টেমপ্লেট নিয়ে কাজ করবে। তো দুটা কিন্তু দুই ধরনের গিগ। দেখেন যেটা হচ্ছে মেইল চিম্পেরটা সেই 59 বার তার কি হয়েছে, সেল হয়েছে। যেটা শুধুমাত্র ইমেল টেমপ্লেট সেটা কি 1000+ সেল হয়েছে। দুটা কিন্তু তার গিগ, সে কিন্তু একজন ব্যক্তি, সে কিন্তু দুটা নিয়ে কাজ করছে। আপনারা কিন্তু চাইলে সেম কাজটা করতে পারেন। বি ফ্রি যেটা ছিল আমাদের HTML CSS, ওইটা দিয়ে কি শুধুমাত্র ইমেল টেমপ্লেট তৈরি করতে পারেন, আবার কি চাইলে মেইলচিম ইমেল টেমপ্লেটও সেল করতে পারেন। যেটা কিন্তু ভিন্ন ভিন্ন দুটো সার্ভিস। আবার আরেকটা আছে হাবি স্পট, ওইটাতে কিন্তু আপনারা কি আরেকটা গিগ করতে পারেন। তো তিনটা দিয়ে তিনটা গিগ করা যেতে পারে, বাট খেয়াল রাখতে হবে যে একই ধরনের সার্ভিস দুইটা বা তিনটা গিগ ইউজ করা যাবে না। যেমন আপনার হাবি স্পট একটা প্ল্যাটফর্ম, তার জন্য একটা গিগ তৈরি করা সম্ভব। মেইলচিম একটা প্ল্যাটফর্ম, তার মাধ্যমে সম্ভব। কিন্তু আমি কি করলাম, হাবি স্পটের দুটো গিগ তৈরি করলাম, তাহলে কিন্তু আপনার আইডিটাকে ফাইবার কি ব্যান করে দিতে পারে, আপনার গিগগুলোকে পজ করতে পারে, আপনার গিগগুলোকে ডিলিট করতে পারে। কে করতে পারে? এই ফাইবার প্ল্যাটফর্ম। তো আপনাকে খেয়াল রাখতে হবে আমরা কি সেম ধরনের সার্ভিস দুই তিনটা করবো না, যদি সমস্যা হয় সেটাকে ডিলিট করে আরেকটা করবো। আমি কি করলাম, এখান থেকে প্রথম তিনটা গিগ লোড দিলাম, এই একটা, এই একটা, এই একটা, এবং আরেকটা নিচ থেকে দিয়ে আমি প্রথম 8টা গিগ এখান থেকে আমি 4-5টা অর্ডার ওপেন করি। ড্যানিয়েল, এর নাম কি শিহাব কেউ আছে নেই, আমি এর একটা লোড দিলাম আবার 8টা ট্যাবে। কি করলাম, 4টা গিগ 4টা ট্যাবে লোড করলাম। কেন করলাম, আমি কি এখান থেকে কিছু আইডিয়া নেব যে এই ব্যক্তিগুলো কিভাবে তাদের গিগগুলোকে ডেসক্রাইব করছে। এই ডেসক্রাইব থেকে আমি কি করব, এদের থেকে সংগ্রহ করে এদের সঙ্গে কি আমার পাল্লা দিতে হবে, তাই না? তো সেই পাল্লা দেওয়ার প্রেক্ষিতে তারা কত টাকা রাখে, তারা কি সার্ভিস দেয়, তারা কয়দিন টাইম ডেলিভারি রাখবে, তারা কি কি দিবে, এইসব কি আমার জানতে হবে। তারা কোন ধরনের রং ইউজ করে, যেন এই যে ডিজাইনটা করছে সাজান ভাই, তাই না? প্রায় হ্যাঁ এগুলাই। তো এইভাবে কি আমরা দেখবো যে কোনগুলো আসলে আমাদের কি ভালোভাবে ফুটে তোলে বা কোনগুলো আমাদের লাগবে। তো আমার যে কাজটা করবো, আমি আগে এই 4টা কি করবো। যে প্রথমটা কি লেখা আছে, আমি কথা বলছিলাম ফাইবারে গিগের টাইটেল গুলো সবসময় কি আই উইল আগে থেকে থাকে। এখানে কি আছে, ডিজাইনে প্রফেশনাল HTML ইমেল টেমপ্লেট অর নিউজ লেটার। তাহলে প্রফেশনাল HTML টেমপ্লেট হচ্ছে একটা টাইটেল। এখানে কি আছে, রেসপন্সিভ ইমেল টেমপ্লেট। দেখেন ইমেল টেমপ্লেট কিন্তু কমন, এখানে রেসপন্সিভ আর ক্রিয়েটিভ মতন আসছে। আর এখানে কি ডিজাইন, দেখেন ডিজাইন, এখানে ডিজাইন কমন জিনিস, ইমেল টেমপ্লেট কমন। তারপরটা কি আছে,
ডিজাইন কমন, ইমেল টেমপ্লেট কমন। মেল চিমটা কি কমন এখানে ছিল, এখানে মেল চিম নাই, এখানে মেল চিম নাই। ডিজাইন এবং সেটআপ এবং ইমেল টেমপ্লেট কমন এগুলো। এরপরে কি আছে, নিউজ লেটার এখানে কমন আসতেছে এটার সাথে এবং হচ্ছে এই যে এটার সাথে, কোনটা, এই যে এটা। আর আসতেছে রেসপন্সিভ, এখানে রেসপন্সিভ ছিল এবং আমাদের আরেকটা যা রেসপন্সিভ ছিল, কই জানো এটা, এই যে এটা রেসপন্সিভ ছিল। দেখেন আমাদের ঘুরে ফিরে কিন্তু ডিজাইন, রেসপন্সিভ, ইমেল টেমপ্লেট এবং হচ্ছে প্রফেশনাল, এই শব্দগুলো বেশি আসতেছে। আমি কি করব, আমি একটা ডক ফাইল নেই, ডক ফাইল একটা নোটপ্যাড ফাইল নেই, ফাইলের মধ্যে নাম দেই মাই ফার্স্ট গিগ ইমেল টেমপ্লেট। ওকে, আমরা কি করতে পারি, একটা নাম চুজ করতে পারি, যে নামটা হবে কি আমার ইমেল গিগের নাম। একটু বড় করে দেই, আই উইল, এটা আগে থেকে থাকবে, বড় করে দেই একটু, দেখতে সুবিধা হবে আপনাদের। ওকে, বড় হয়েছে। তাহলে আই উইল কি করব, আই উইল ডিজাইন, ডিজাইন করব কি, আই উইল ডিজাইন রেসপন্সিভ প্রফেশনাল ইমেল টেমপ্লেট। দেখেন আমি কি সবগুলো অটোদের মধ্যে নিয়ে আসছি। ডিজাইন করব কমন ছিল, রেসপন্সিভ কমন ছিল, প্রফেশনাল কমন ছিল, ইমেল টেমপ্লেট কমন ছিল। যদি আপনার মেল চিম নিয়ে কাজ করেন তাহলে লিখতে হবে কি আই উইল ডিজাইন রেসপন্সিভ প্রফেশনাল, এখানে একটা মেল চিম নিয়ে আসতে হবে, জাস্ট মেল চিম ইমেল টেমপ্লেট। মেল চিম নিয়ে কাজ করবো না, আমি জাস্ট এখানে ইমেল টেমপ্লেট কাটলাম। তাহলে আই উইল ডিজাইন করব কি রেসপন্সিভ প্রফেশনাল ইমেল টেমপ্লেট। কাজ করতে এখানে একটা HTML-টাকে অ্যাড করতে পারি। আরেকটা কিওয়ার্ড এখানে আসলো, খেয়াল রাখতে হবে, এটা কি গিগ টাইটেল, এটা কি গিগ টাইটেল বা নাম, এর মাঝখানে কখনোই কমা ইউজ করা যাবে না। ওকে, এখানে কি কখনো আমরা কমা ইউজ করব না। অ্যান্ড ইউজ করতে গেলে অ্যান্ড চিহ্ন যেটা আছে, যেমন এই চিহ্ন, আমরা কি এই চিহ্ন ইউজ করব না, এটা আর একটা আছে যে এটা, এগুলো ইউজ করবো, এখানে সরাসরি অ্যান্ড লিখে দেবো। খেয়াল রাখতে হবে এগুলো, এটাতে কমা ইউজ করবো না, আর অ্যান্ড লিখলে অ্যান্ড লিখবো। তবে আপাতত এটাকে কি আমার টাইটেল হিসেবে রাখলাম, TITL, টাইটেল, এটা হচ্ছে আমার মাই টাইটেল। আই উইল ডিজাইন রেসপন্সিভ ইমেল প্রফেশনাল HTML ইমেল টেমপ্লেট, এটা হচ্ছে মাই টাইটেল। আমি কি করলাম বলুন তো, সবগুলোর মধ্যে কমন যেগুলো সেগুলো নেওয়ার চেষ্টা করলাম। আর একটা কাজ করতে পারেন আপনারা, যেটা সেটা হচ্ছে যেমন আর একটা উদাহরণ দিই আপনাদেরকে, আমরা কিভাবে কমন গণনা করতে পারি। আর একটা ধাপ আছে এখানে, সে ধাপটা কি, যেমন ফাইবারে সার্চ করি কোনো কিছু লিখে, যেমন সার্চ বারে আমি সার্চ করবো কি ইমেল টেমপ্লেট লিখে, তো ফাইবার আমাকে দেখেন একটু সাজেশন দিচ্ছে যেটা কি ইমেল টেমপ্লেট ইন মেল চিম, ইমেল টেমপ্লেট HTML, রেসপন্সিভ ইমেল টেমপ্লেট ডিজাইন, রেসপন্সিভ HTML ইমেল টেমপ্লেট। আমরা এখানে যেগুলো আছে আমরা কি এই প্রত্যেকটাকে এক একটা কি করতে পারি, মেটা ট্যাগ হিসেবে ইউজ করতে পারি। কি ইউজ করতে পারেন তো, মেটা ট্যাগ বা সার্চ ট্যাগ হিসেবে ইউজ করতে পারি। তো আমরা কি এটা যেখানে আছে দেখেন ইমেল টেমপ্লেট, এটাকে মাঝখানে কিছু রাখবো না, আমরা ইমেল টেমপ্লেট আমরা রাখবো। দেখুন আমি যেখানে দেখছি, যেমন দেখেন এখানে আমি কি করছি, এখানে যে কাজটা করছি দেখেন ইমেল টেমপ্লেট কিন্তু একসঙ্গে রাখছি। অনেকে দেখা যায় ইমেল রাখে, সাপোজ ইমেল রাখলো এখানে, টেমপ্লেট রাখলো এখানে, তাহলে হবে না। হ্যাঁ, এইভাবে একটা কিওয়ার্ড এখানে একসঙ্গে রাখতে হবে। কিওয়ার্ডের মাঝখানে কোনো গ্যাপ রাখা, মানে গ্যাপ রাখতে পারবেন, স্পেস রাখতে পারবেন, বাট মাঝখানে যখন আর একটা ওয়ার্ড এখানে এনে দেন তাহলে কিন্তু এটা কি এই জোড়া নষ্ট হয়ে গেল, জোড়া নষ্ট করা যাবে না। দেন ইমেল টেমপ্লেট মেল চিম, এখানে মেল চিম আনিয়ে নিতে লিখলাম না, ইমেল টেমপ্লেট HTML, মানে কি ইমেল টেমপ্লেট HTML যা HTML ইমেল টেমপ্লেট তাই। আবার কি রেসপন্সিভ ইমেল টেমপ্লেট, এখানে রেসপন্সিভ এই যেটা আর কি ইমেল টেমপ্লেট চলে আসছে এখানে। এরপরে কি ইমেল টেমপ্লেট ডিজাইন, ইমেল টেমপ্লেট এই যে ডিজাইন, প্রত্যেকটা কি একটা ফোকাসিং কিওয়ার্ড। যদি কেউ সার্চ করে এখানে যে ইমেল টেমপ্লেট ডিজাইন, সে কি ডিজাইনও আছে, ইমেলও আছে, টেমপ্লেটও আছে। তো সেক্ষেত্রে আমার কি প্রত্যেকটা এখানে কি আছে, কিওয়ার্ড হিসেবেই আছে। এই ডিজাইন দেখেন কিওয়ার্ড আছে এখানে, ডিজাইন কই, এই যে ডিজাইন। আবার দেখেন রেসপন্সিভ, এই দেখেন রেসপন্সিভ, এটা কি কিওয়ার্ড। প্রফেশনাল, এটা কি আমার নাই, এটা বাড়তে আনছি আমি। এরপরে HTML, এখানে HTML আছে এখানে, এই যে এখানে। এরপর ইমেল টেমপ্লেট কমন সব জায়গায় আছে, তাই না। আমরা চেষ্টা করবো কি এই ফাইবারে যে সার্চ বারে যা সার্চ করবো আমরা, সার্চিং এর সময় এখানে যে সার্চিং এ যে শো করে, এটা তো অটো শো করছে, আমি কিছু লিখিনি। আমি যেটা ইমেল টেমপ্লেট বাদ দিয়ে আমি এখানে সার্চ করি
লিড, দেখেন লিখলাম কি এলইডি লিড, দেখেন সে আমাকে লিড লেখার পরে কি শো করতেছে, লিড জেনারেশন, বিটিভি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, রিয়েল এস্টেট লিড, লিড ম্যাগনেট, টার্গেটেড কোনটা, সে অটো কিন্তু আমাকে দিচ্ছে, সব লিখতেছেন কষ্ট করে। তো এই যে সমস্ত অটো সাজেশন দিচ্ছে ফাইবার আমাকে, আমরা কি করবো, এই কিওয়ার্ডগুলোকেই রাখার চেষ্টা করবো আমাদের কি হেডিং এর মধ্যে, আমাদের ডেসক্রিপশনের মধ্যে, আমাদের প্রাইসিং এর মধ্যে, কারণ কিওয়ার্ডই কিন্তু আপনার গিগটাকে সামনে আনতে সাহায্য করবে। আশা করি ক্লিয়ার সবাই টাইটেলটা কিভাবে করতে হবে। আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো টাইটেল লেখার সময় বা তৈরি করার সময়। ক্লিয়ার সবাই? কারণ প্রশ্ন আছে, না বুঝলে বলতে পারেন। হ্যাঁ, তোমার যে ধরনের গিগ করি না কেন, যে ধরনের গিগ করি না কেন খেয়াল রাখতে হবে। সার্চ করবো এখানে আমরা সেই পর্যন্ত চাচ্ছি আমি একটা ভিডিও মার্কেটিং করবো, ভিডিও মার্কেটিং সার্চ করলাম এখানে আমি ভিডিও, সরি কি লিখতেছি, ভিডিও, জাস্ট আমি ভিডিও লিখলাম, দেখেন কি চলে আসছে, ভিডিও এডিটিং, ভিডিও, ভিডিও মিউজিক, প্রোডাক্ট ভিডিও, ভিডিও এক্সপ্লেনার, ভিডিও এডিটিং। তো কি লাগবে সে কিন্তু অটো দিচ্ছে। আমি এখানে ভিডিও বাদ দিচ্ছি, এখানে আমি যদি লিখি যে ইউটিউব, জাস্ট আমি লিখলাম ইউটিউব, তো দেখেন সে বলছে ইউটিউব প্রমোশন, ইউটিউব ইন্ট্রো, ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেল, ইউটিউব এসইও। আমরা কি করব, এই শব্দগুলোর মধ্যে থেকে যে কোনো শব্দ কি আমাদের 3টা থেকে 4টা এখান থেকে নেব আমরা, সেগুলো কি আমরা রেখে আমাদের টাইটেলে ইউজ করার চেষ্টা করবো, অবশ্যই সুন্দরভাবে। আপনি কি লিখলেন যে কি লিখলেন, মনে করেন লিখলেন যে আই উইল রেসপন্সিভ এইচটিএমএল টেমপ্লেট ইমেল ডিজাইন, তাহলে কি হলো বলেন তো, হয়ে গেল কি জগা খিচুড়ি। এভাবে কিন্তু করা যাবে না, অবশ্যই মিনিংফুল হতে হবে। যেমন আই উইল ডিজাইন, আমি ডিজাইন করব, কি করব, রেসপন্সিভ প্রফেশনাল ইমেল, সরি এইচটিএমএল ইমেল টেমপ্লেট, তার মানে মধ্যে ডিভাইস রেসপন্সিভ করতেছি, প্রফেশনাল মানে কি দক্ষতা মানে রাখবো, এবং এইচটিএমএল কোডের সাথে কি বিয়ার্ড করবে এমন কিছু, দেন কি করব, ইমেল টেমপ্লেট। এইভাবে ফোকাসিং রাখবেন, এটা কি কেউ পড়ে বুঝতে পারে আসলে কি আছে এটা। এখন যদি পড়লো শব্দটা বা সেন্টেন্সটা, সে কিন্তু কি যদি অর্থ বুঝতে না পারে তাহলে কিন্তু সেটা কোনো মানে হয় না। চেষ্টা করবেন সবসময় কি মিনিংফুল রাখার জন্য এবং শর্ট রাখার জন্য, বেশি বড় রাখার দরকার নেই আমাদের। তো এই হচ্ছে আমাদের টাইটেল গেল। এরপরে কি আছে, প্রাইসিং। প্রাইসিং দেখে আমরা বেসিক প্রাইসিং, ফাইবারে সবসময় বলছিলাম গতকালকে যে ফাইবারে কি 3টা প্রাইসিং করতে হয়, বেসিক প্রাইসিং, স্ট্যান্ডার্ড প্রাইসিং এবং প্রিমিয়াম প্রাইসিং। তো বেসিক হচ্ছে এই ব্যক্তিটা সুৎসান টু3 ব্যক্তি, লেভেল 2 সেলার ব্যক্তি, উনি কি করবে, বেসিক প্যাকেজে $10 নেবে। $10 নেবে কি জন্য, সেটা কি দিবে দেখি আমরা, এডিটেবল, সে যে ডেমোয়ার দিবে এডিটেবল, মানে এড করতে পারবে চাইলে ক্লায়েন্ট, ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন, প্রফেশনাল এইচটিএমএল টেমপ্লেট, এবং সেই কি ডেলিভারি টাইম 2 দিন এখানে, এবং সে কি ডিজাইন দিয়ে মাত্র একটা ডিজাইন করে দিবে, সে রেসপন্সিভ থাকবে। কাস্টম গ্রাফিক্স, গ্রাফিক্স বলতে কি, এই যে আইকনগুলো ইউজ করতে হয় না টেমপ্লেটের মধ্যে, এই আইকন কি সে দিবে না, বা ছবিগুলো সে দিবে না। দেন আমরা পরেরটার বেসিক দেখি, পরেরটার বেসিকে কি আছে, সে আগে $20, এ ছিল $20, এ ছিল কত, $10। ওকে, এ টু সেলার আর একে এ টু সেলার, দেখছেন তাহলে কিন্তু পার্থক্যটা কি, এ দিচ্ছে $10 এইগুলো, এখন দেখি $20 সে কি দিচ্ছে, সে $10 বেশি নিচ্ছে এই প্যাকেজটাতেই। সে দিবে কি, ওয়ান বেসিক ইমেল ডিজাইন, সেও একটা ডিজাইন দেবে এখানে, সে রেসপন্সিভ দিচ্ছে না, কিন্তু সে দেখেন সে কিন্তু রেসপন্সিভ দিচ্ছে। আবার সেই কাস্টম গ্রাফিক্সও দিচ্ছে এখানে, সে দিচ্ছে না, তার মানে তার যে $10 সে নিচ্ছে, কিন্তু অবশ্যই তাহলে কি বেশি কিছু দিচ্ছে, তো সে গ্রাফিক্স দিবে, আবার কি ডিজাইন দেবে, আবার কি রেসপন্সিভ দিচ্ছে না, তাই না, তো সে কিন্তু গ্রাফিক্সটা বেশি দিচ্ছে এখানে, তো সেই হিসাবে তার $10 নেওয়ার যুক্ত আছে আমার মনে হয়। তারপরের জন্য কি করতেছে দেখি আমরা, তারপরের জন্য $30 নিচ্ছে, সেও কি সে টপ রেটেড সেলার, সে কি করতেছে, রেসপন্সিভ দিবে, এডিটেবল দিবে, ইমেল সেট আপ করেও দিবে আবার, এবং আর কি করবে, আর কিছু করবে না, সে 3টা বাগ ফিক্সও করে দিবে আবার। এটা ইমেল, এটা মেল চিমনে সে কাজ করতেছে, সে এই জন্য সে বাগ ফিক্স করে। বাগটা কি, বাগ বলতে রয়্যাল বেঙ্গল টাইগার আসলে না, বাগ বলতে সমস্যা, অর্থাৎ মেল চিমপে মাঝে মাঝে কিছু সমস্যা সৃষ্টি হয় কিছু কিওয়ার্ড ইউজ করলে, বা কিছু ফাংশন, যেমন আপনার ট্যাগ করা, যখন আপনার ইমেল আপলোড দেন তখন ট্যাগ সিস্টেম থাকে, তাই না, স্টাফ, দেন হচ্ছে আপনার কাস্টমার রিলেটেড। সবাই মনে আছে যখন আপনারা আপলোড দিতেছিলেন ওই যে মেলগুলো 1000 2000, তখন ট্যাগ ছিল কয়েকটা, সেই ট্যাগগুলো সবাই দিতে পারে না, এইগুলা কি একটা বাগ। তারপর আপনি কি মেল সেন্ড করবেন, কিন্তু কি ক্লায়েন্ট জানে না যেখানে সিএসভি বা টিএক্সটি ফাইল দিতে হয়, সিএসভি 2 প্রকার, টিএক্সটি 2 প্রকার, তারা কি সিএসভি টিএক্সটি 2 ভাবে দেয় না,
তো দেখা যায় সরাসরি এক্সেল ফাইল আপলোড দিয়ে দেয়। তো এই যে খুঁটিনাটি প্রবলেমগুলো, তারপরে কোন কোন ওয়ার্ড রাখা যাবে না, মেল চিম্পের লাস্টে ফুটার এগুলো কি রাখতে হবে ফ্রি অ্যাকাউন্টের ক্ষেত্রে, যদি পেড থাকে সমস্যা নেই, তাই না? এই বিষয়গুলো ক্লায়েন্টকে জানে না। তো সেই ক্ষেত্রে তাদের বাগিং সমস্যা হয়, কারণ অনেক ক্লায়েন্ট আছে সে কি নিজে নিজে কাজ করতে চায়, বাট কাজ করতে গিয়ে কি সমস্যা ফেস করে। তো সেই ক্ষেত্রে তখন আপনাদের নিকট সে সাহায্য আসবে, তখন কি আপনাদের এগুলো হেল্প করতে হবে, বাগ ফিক্সিং করতে হবে। আচ্ছা, এরপরে কি আছে? এটা গেল মেল চিম্পেরটা। এরপরের জন কি করতেছে? এরপরের জন দিচ্ছে হচ্ছে, সে রাখছে $5 আবার, সে কি টু সেলার, সে $5 কি দেবে দেখি। সে দেবে হচ্ছে এডিট টেমপ্লেট করতে দেবে, রেসপন্সিভ দেবে, আনলিমিটেড রিভিশন দেবে। এই রিভিশনটা কি? এটা প্রশ্ন একটা অনেকের আবার। আচ্ছা, আপনাকে একটা কাজ দিয়েছি আমি, এই কাজটা কি? এটা বলছি যে চোখ নাক কান এরকম হইতে হবে, আপনি কি চোখ কান নাক ওরকম করেন নাই, আমি যেটা বলছি উল্টো করে রাখছেন। তাহলে কাজটাকে আমি নেবো ওর কাছ থেকে, বলেন? সবাই বুঝেন না হয়তো বা। আপনাকে একটা আমি কাজ দিয়েছি, যে বলছি যে বিল্ডিংটা কি 10 তলা করতে হবে, 10 তলা বিল্ডিং এর 5 তলা হবে এই ফাউন্ডেশন, 5 তলা হবে এই ফাউন্ডেশন, এবং বিল্ডিং এর কি রং হবে এরকম, দরজা জানলা হবে এই কয়টা এই কয়টা। এখন আপনি কি সেই কাজগুলো সঠিকভাবে করেন নাই, দেখা গেছে 80% ফলো করছেন আমার কাজটাকে, 20% ফলো করেন নাই। তাহলে 20% কাজ না হয়ে থাকে আপনাকে আমি টাকা পে করবো, বা আপনাকে বলবো যে ভাই কাজ শেষ হয়ে গেছে, কাজ নিয়ে নেন বা নিবো আমি, এমন কি হবে? নাকি বলবো যে ট্রেনের কাজ ঠিক করে দেন? কোনটা বলবো বলেন তো? হ্যাঁ, অবশ্যই। এটা হচ্ছে কি রিভিশন, যে একটা কাজ আমি করেছি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কি ফিল না হওয়ার কারণে ক্লায়েন্ট বলল যে হ্যাঁ এই কাজটা করছো ঠিক আছে ভালো হয়েছে, কিন্তু এই কাজটাও কি এতটুকু সলভ হয় নাই, এতটুকু সলভ করে দাও। সেক্ষেত্রে এটা বলা হয় রিভিশন। এইভাবে কি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এবং কি আরেকটা আছে আনলিমিটেড, সেটা হচ্ছে অসংখ্যবার। তো এই ব্যক্তিটা $5 অনেক কিছু দিচ্ছে, এটা সব ঠিক না। আনলিমিটেড তো ঠিক না, এটা মার্কেট প্লেস নষ্ট হচ্ছে। আর $5 সে কি করতেছে, একটা ডিজাইন দেবে, রেসপন্সিভ করবে 9 লাখ। আল্লাহ, সে দেখেন মার্কেট নষ্ট করার জন্য চলে আসছে। শিহাব, কি শিহাব আর শিহাব নাকি, কোন দেশে এটা? এটা কোন দেশের? বাংলাদেশে। আল্লাহ, এবার টু সেলার সে হয়েছে, বাট সে নষ্ট করছে মার্কেট প্লেসটাকে। $5 পে করতেছে, ওয়ান ডিজাইন দেবে, রেসপন্সিভ ডিজাইন দেবে, 9টা বাক ফিক্স করবে। আর কখনোই কি এরকম কাজ করবো না, যেখানে সব কাজ তাকে আমি করাই দিব এবং তার বিনিময়ে $5 রাখবো। $10 দিলে আপনার থাকবে $4, তাই না? এবং দেখেন সবাই কিন্তু মিনিমাম $10 বা $20 রাখতেছেন, কমপক্ষে $10 আর $20, এবং সেই ডিজাইনে মিনিমাইজ রাখতেছে। তো আপনি যেগুলো দিবেন সেই প্রাইসিং এর সাপেক্ষে একটা কি পারফেক্ট প্ল্যানিং রাখবেন। আপনি কি অতিরিক্ত দাম রাখবেন না, আবার কি কম দাম রাখবেন না, আপনাদের মানানসই মনে হয় সেটা রাখবেন। ওকে, এটা গেল বেসিকে। এরপরে কি স্ট্যান্ডার্ড দেখি আমরা। স্ট্যান্ডার্ডে দিবে 2টা ডিজাইন, ডেলিভারি টাইম 2 দিন, 10টা দিবে। এখন এখানে ছিল কি 9টা, এখানে 10টা বাগ, বাকি সব ঠিকঠাক আছে। এখানে ছিল $5। দেখেন কি দেখছেন, কি একটা ট্রেক করছে সেখানে, সেখানে $5 সবকিছু দিচ্ছে ফ্রিতে, বাট $20 দেখেন সে কি করছে, বা এক্সট্রা 15 নিবে, মাত্র একটা বাগ বাড়াইছে এখানে, আর এখানে ডিজাইন বাড়াইছে একটা, বাকি সব সেম টু সেম কাজ। আর প্রিমিয়ামের ক্ষেত্রেও কি $30, সবকিছু সেম কাজ, শুধুমাত্র এখানে ডিজাইন দিবে বাড়তে একটা, আর বাকি সব সেম। আর এখানে সাপোর্ট দেবে 64 days ফ্রি। দেখেন সেখানে তো ফাইবারের লিঙ্ক লিখে রাখছে, fiverr.com শেয়ার। ও একটা বিষয়, ফাইবারে যে গিগ ইমেজ গুলো করবেন তার মধ্যে ফাইবারের আইকনটা রাখা উত্তম, কারণ যদি ফাইবারকে ব্র্যান্ডিং করে দেন বা প্রচার করে দেন, ফাইবার আপনার গিগটাকে লাইক করবে বেশি। তারপরে ফাইবারের যে লোগোটা আছে ওটা ইউজ করতে পারেন, অথবা লিখতে পারেন যে এক্সক্লুসিভলি অন ফাইবার, এমন কিছু টেকে রাখতে পারেন। রাখলে আপনার গিগের যে ইমেজগুলো সেগুলো কি অনেকটা বেশি জনপ্রিয় করে দেবে ফাইবার। ফাইবার জনপ্রিয় করে দিলে আপনার গিগ সব থেকে র্যাঙ্কিং এ থাকবে, সেল হয় বেশি আপনার। ওকে, যাই হোক, এরপরে আমরা আগেরটা দেখি। আগেরটা ছিল $30, এখানে কি $50, এবং তার ছিল এখানে 3টা বাগ আর 2 দিন টাইম, এখানে হচ্ছে 4টা বাগ 2 দিন টাইম সেম। তাহলে এখানে ছিল $20, 30, এখানে ছিল 50। এরপরে এখানে 70, 20 বাড়ছে, 20 বাড়াতে বাগ ফিক্সড করবে, আর কিছু করবে না। আর এখানে পিডিএফ করবে, পিএইচডি করবে, আর এখানে পিডিএফ করবে না। এই হচ্ছে পার্থক্য। এখানে ক্যাম্পেইন সেট আপ করে দেবে আর ব্র্যান্ডগুলো ম্যাচিং করে দেবে, কাজ শেষ।
আর এখানে কি করবে, পিডিএফ দিবে, পিএসডি ফাইল দিবে, আইএমজি ফাইল দিবে এবং একদিনে ডেলিভারি করে দিবে। এটা ছিল। তো মেল সিমটা পদ্ধতি করতেছি না, সেটা মেল সিমটাকে আমি বাদ দিই, বা দেখে আপনার মাথা নষ্ট করে লাভ নেই, মেল সিমটা পদ্ধতি বাদ। ওকে, বাকি সব ঠিক আছে। এখানেও দেখি স্ট্যান্ডার্ড ছিল কত, 20, এখানে ছিল আমাদের 20 ছিল, ডিজাইন ছিল একটা, রেসপন্সিভ ছিল না। 30-এ খেয়াল করেন রেসপন্সিভ আছে, আর কি ডিজাইন একটাই আছে, জাস্ট রেসপন্সিভ পাই দেবে এখানে একটা। তো সেটা কি করবে, সে এখানে 20 এখানে 30। আর প্রিমিয়াম কত, প্রিমিয়াম হিসেবে রাখবে 50, আরো বেশি বাড়ায় রাখতেছে এখানে। তোমরা কি এইভাবে, এখন আমরা যেহেতু নতুন, আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই এদের সঙ্গে মানানসই করতে হবে। যেহেতু ওরা কি টাইম হচ্ছে 2 দিন, টাইম নেবো কদিন বলুন তো, আমার টাইম নেবো 1 দিন। কারণ 24 ঘন্টা আপনার একটা কি সুন্দর ইমেল টেম্পলেট তৈরি করা সম্ভব, মিনিমাম 6 ঘন্টা টাইম দিলে না ডিজাইনিং প্রতি। দেন হচ্ছে এখানে ওয়ান ডিজাইন দিচ্ছে ওরা, আমরা ওয়ান ডিজাইন দেবো, সমস্যা নেই। রেসপন্সিভ ডিজাইন আমরা কি দেবো, গ্রাফিক্স দেবো না। তো আমরা কি করতে পারি, 1 দিন ডেলিভারি টাইম রাখবো, ওকে এটা লিখি আমরা, তো ভালো হয়। প্যাকেজের নাম হচ্ছে বেসিক প্যাকেজ। বেসিক প্যাকেজ কি করবো আমরা বলুন তো, টাইম নেব আমরা 1 দিন, টাইম নেব 1 ডে, গ্রাফিক্স দেব না, আর হচ্ছে রেসপন্সিভ দেব। ওকে, ডিজাইন হবে কারণ ডিজাইন দেবো আমরা একটা, ডিজাইন বা ডিজাইন কনসেপ্ট দেবো কয়টা, একটা। এটা একটা বেসিক প্যাকেজ। আমরা এখানে দাম রাখতে পারি কত, সাপোজ আমরা এখানে যদি ডিজাইন একটা দেই, টাইম আমরা 1 দিন নেই, গ্রাফিক্সেও দিব না, আমরা এখানে ধরলাম হচ্ছে $5। আমি এটাকে $5 ওকে পে করবো। ডলার কই, এই যে ডলার। ওকে, এরপরে কি আসবে আমার, এরপরে আসবে হচ্ছে আমার স্ট্যান্ডার্ড প্যাকেজ। বেসিকের পরে হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ। এখানে কি করব, স্ট্যান্ডার্ড টাইম নেব এটা আমরা 2 দিন। আচ্ছা, কাজ করলে হয়, এখানে আমাদের এত লেখা দরকার নাই, আমরা $5 জায়গায় রাখবো $10। আর এখানে সংক্ষেপে লিখে দেবো, যেটা আমরা কি সংক্ষেপে লিখতে পারি, বেসিকে যা ছিল আমি এর সঙ্গে যোগ করব, কি যোগ করব, যেহেতু এখানে আমাদের ডিজাইন ছিল কয়টা, রেসপন্সিভ বলছিলাম যে গ্রাফিক দিব, তাই না, আমরা এখানে গ্রাফিকটা করে দেবো। বেসিকের সাথে আমরা কি এখানে গ্রাফিক ডিজাইনটাকে দিব, এটা বলে দিলাম, বেসিকে যা ছিল তাই থাকবে। হ্যাঁ, এবং কি আমরা গ্রাফিক অ্যাড করে দেবো, টাইম নেবো জাস্ট বাড়তে, সেখানে টাইম নেবো তোমার 2 দিন। ওকে, আর এখানে যেহেতু রেসপন্সিভ দিব, ডিজাইন দেবো এখানে একটা, এখানে আমরা ডিজাইন দেবো একটা, অর্থাৎ বেসিকে যা ছিল সেটা থাকবে, তার সঙ্গে কি বাড়তি দেবো আমরা, গ্রাফিকটা দেবো, আর টাইম নেবো 2 দিন, আর $5 বেশি রাখবো। এটা হয়ে গেলো স্ট্যান্ডার্ড। আপনারা কি এটাকে আরো বেশি কাস্টমাইজ করতে পারেন চাইলে, প্রিমিয়াম গিয়ে আমরা আরেকটু কাজ করতে পারি, যেমন এটা কপি করি, আমি শর্টকাট করতে যেমন টাইম নিচ্ছে, আপনার কি আরো কয়েকটা টাইম নিয়ে আরো কিছু দিক দেখবেন, দিক দেখে আরো কিছু কি করবেন, রিসার্চ করবেন, আপনাদের প্রাইস আপনাদের যারা সেট করবেন, আর তাদের বলে দেবেন আপনারা কি প্রাইসিং যারা সেট করেন। স্ট্যান্ডার্ড যা ছিল সেটাই রাখবো, এর পাশাপাশি কি করবো, গ্রাফিক দিব, এবং এসএমএটা আমরা দেবো হচ্ছে 2টা ডিজাইন, ভুল লিখছি, 2টা ডিজাইন দেবো আমরা সাথে বাড়তি, অর্থাৎ ডিজাইন দেবো 2টা, সে যেটা চুজ করে। বেসিকে স্ট্যান্ডার্ডে ছিল কয়টা, 1 2টা, একটা, সব জায়গায় একটা একটা আছে, আমরা এখানে রেসপন্সিভ। ওকে, স্ট্যান্ডার্ড ওদের কি ছিল, ওদের ছিল একটা, ওদের ছিল একটা। ওকে, ভালো কথা, HTML কোড আমরা দেবো না, আমরা কি করবো, আমরা এখানে HTML কোড দেবো হচ্ছে, যেমন আপনার এটা এখানে কি ছিল 5-10, আমরা এখানে এটাকে রাখবো $30 হিসাবে, যেহেতু ডিজাইন দেবো 2টা, এখানে ডিজাইন, আচ্ছা ডিজাইন আমরা একটাই দেবো এখানে, 2টা ডিজাইন দেবো না, আচ্ছা 2টা ডিজাইন কনসেপ্ট দেবো আমরা, তার যে কন্টেন্ট থাকবে তার ভিতরে কি করব, 2টা ডিজাইন কনসেপ্ট, মানে 2টা কনসেপ্ট আমরা তৈরি করে দেবো, তার জন্য চয়েস দেবো আমরা সেখান থেকে একটা। এর পাশাপাশি আমরা কি করবো, তাকে আমরা HTML সোর্স কোড দেবো, HTML সোর্স কোড দেবো, এর দাম কত, $30। এই হচ্ছে বিষয়, তাই আমি 5, 10 এবং 30 এটা প্রাইসিং সেট হয়ে গেল আমার। এখন লাগবে কি, আমার এখন লাগবে হচ্ছে ডেসক্রিপশন। চলে যাই আমার নেক্সট ডেসক্রিপশন পার্টে। আচ্ছা, তার আগে প্রশ্ন করি, প্রাইসিংটা আমরা বুঝতে পারছি কিনা, কিভাবে সেট করলাম। যেহেতু প্রথম গিক, জি শিওর,
অবশ্যই রিভিশন দেবো আমরা। ভালো প্রশ্ন করেছেন, এটা আমি লাইভ দেখানোর সময় চাইছিলাম দেখানোর জন্য, পাবলিশ করার সময় তো করে ফেলছেন। তাহলে এখন লিখে রাখি বেসিকে আমরা, জি বেসিক রিভিশন দেবো 5 বার, বেসিক রিভিশন দেবো 3 বার, স্ট্যান্ডার্ড রিভিশন দেবো 5 বার, প্রিমিয়াম রিভিশন দেবো 5 বার। শেষ। Yes. সে যদি বলে যে ভাই আমার তো হচ্ছে না, আপনি কাইন্ডলি আরেকবার আমাকে দিয়ে দেন, সেক্ষেত্রে শুধু তো আরেকবার সময় দেখবেই যে আপনি কি থেকে 5 বার রিভিশন দিবেন, তাই না? যদি সে মনে করে না আপনার সাথে কনভার্সেশন ভালো হয় যে ভাই একবার কাইন্ডলি একটা এটা চেঞ্জ করে দেন, সেক্ষেত্রে আপনি দিবেন না? অবশ্যই দিবেন। কেন দিবেন? যে তার সঙ্গে আপনার কনভার্সেশন ভালো হয়, তার নেক্সট টাইম কিন্তু সে আপনাকে আরো দিবে। এই ক্ষেত্রে আপনি তাদেরকে এটা চেঞ্জ করতে পারেন, সে সমস্যা না। অবশ্যই সেটা আবার আমরা দেখেন, আমি যে বলছিলাম না কালকে গিগ এক্সট্রার কথা, এবার টার্মস এন্ড কন্ডিশন লেখার সময় বা দেখানোর সময় বলছিলাম যে গিগ এক্সট্রা, এখানে আমরা উল্লেখ করে দিব যদি তুমি 5টার বেশি রিভিশন চাও, প্রত্যেক রিভিশন কিন্তু তোমাকে আবার এক্সট্রা 5 বার পে করতে হতে পারে। আমি একটা শর্ত লাগাই দেবো, আমি দেখাচ্ছি একটু পরে, ওটা আমি সামনে আসতেছে। ওকে, আপাতত বন্ধ রাখেন, আমি সামনে দেখাচ্ছি ওইটা। এরপর হচ্ছে কি আমার গিগ ডেসক্রিপশন, এখানে অনেক লেখা লিখছে, এত লেখার কোনো প্রয়োজন আসে না। আচ্ছা, আমি একটু পড়ি কি লেখছে। হেই বাডি, এখানে কখনোই আপনারা স্যার ম্যাডাম এমন কিছু লেখার দরকার নেই। হ্যালো দেয়ার, হাই দেয়ার, হ্যালো ব্রাদার, হ্যালো সিস্টার, দ্যাটস ইট। ওকে, তো হেই বাডি, আই এ প্রফেশনাল ওয়েব ডিজাইন, আই এম এর মানে বলতেছে এখানে নাকি? আচ্ছা, এটা বাদ দেওয়া। এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার উইথ 3 years আই হ্যাভ ডিজাইন। তো দেখেন এখানে কি বললো, সে কি কাজ করে, সেটা কতদিন করে সেটা এক কথা লাইন অফ করে ধরলো। দেন সে কি করছে, সে 300+ ইমেল অলরেডি তৈরি করছে, ইমেল টেমপ্লেট, যেগুলো কি রিভিশন হবে এগুলা। সে কি দিবে, আই উইল প্রোভাইড ইউ, সে আপনাকে দিচ্ছে 100% রেসপন্সিভ পিএইচডি পিডিএফ মেল চিম টেমপ্লেট, 100% প্রফেশনাল। যে কোনো এইচটিএমএল কোড কিন্তু কি পিডিএফ করা যায়। আপনারা সার্চ করবেন এইচটিএমএল টু পিডিএফ কনভার্টার, অনেক সাইট পাবেন, ঠিক আছে? ভয়ের কিছু নেই। আচ্ছা, এরপরে ছিলাম কোথায়, এটা না তো। এরপরে ছিল টেবিল বেস। টেবিল বেস কি, সরি কেউ কিছু বলবেন? হ্যাঁ বলেন। না, আপনি করতে পারবেন না। এটা তো ভাই, এটা তো ইমেল সিগনেচার না আমার ভাই, এটা ইমেল টেমপ্লেট। ইমেল টেমপ্লেটটা তো আপনার অনেক বড় ফাইল, তাই না? এত বড় ফাইলে তো সোর্স কোড দিতে চান, তাহলে আপনার কাটতে হবে কয়েক হাজার খণ্ড। কয়েক হাজার খণ্ড লিঙ্ক আপ করতে গেলে আপনার যেমন কষ্ট হবে, ক্লায়েন্টের কষ্ট হবে। আর ক্লায়েন্ট কিন্তু আপনার সেই কন্টেন্টগুলোকে পরিবর্তন করতে পারবে না। কিন্তু আমরা লিখছিলাম কি, আমাদের বৈশিষ্ট্য ছিল এডিটেবল, অর্থাৎ ক্লায়েন্টরা চেঞ্জ করতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু এটা করতে পারতেছে না সে। যদি কারোর লাগে যে হ্যাঁ আমি চেঞ্জ করতে পারছি না, দিলেই হবে, তাহলে করতে পারেন, কিন্তু ঝামেলা হবে অনেক। হ্যাঁ, সেটা প্রবলেম। এরপরে কি ফুল সোর্স কোড, ফুললি, এই যে দেখেন ফুল এডিটেবল মেলচিম টেমপ্লেট, তাই না? অল ব্রাউজার সাপোর্টেড, সকল সাপোর্ট করে নর্মালি। সোশ্যাল মিডিয়া অ্যাডেড, 100% স্প্যাম ফ্রি। এটা কি মেল চিম্পে সব আসছে কেন? আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা মেল চিম্পের বাদে বাকি সবগুলো নেব। কেন আমাকে ট্রাস্ট করবে বা সে কেন আমাকে চুজ করবে? 3 বছর এক্সপিরিয়েন্স আছে আমার, তাই আনলিমিটেড রিভিশন, মানে ব্যাকগ্রাউন্ডটি কাজ যদি ভালো না হয় টাকা ফেরত দিয়ে দেবো, শেষ। কুইক রিপ্লাই করবো ফাইবার অ্যাপের মাধ্যমে, এই যে মোবাইল অ্যাপসের মাধ্যমে। হ্যাঁ, লাইফ টাইম ফ্রি কনসালটেন্ট, তাকে আমরা কি বিভিন্ন পরামর্শ দেবো লাইফ টাইম ফ্রি হিসেবে। একটা কি আলাদা কি বললে, একটা হচ্ছে কনসালটেন্ট দেওয়া, সেটা কিন্তু কি পরামর্শ দেওয়া, এটা কিন্তু টাকা লাগবে না। নক করলে তাকে ফ্রিতে সাপোর্ট করলেন, একসময় আপনাকে অবশ্যই নক করবে। হোয়াট ডু আই নিড, যদি তাকে আপনি অর্ডার করেন তাহলে তার কাজ শুরু করতে কি লাগবে, এটা এটা আমরা এখানে লিখবো না। তাহলে আমি যে কাজটা করতে পারি এখানে, আমি নর্মালি কাজ করতে পারি, এটা গেল একটা। আরেকটা দেখি আমরা, সে প্রথমে এখানে ইমেল টেমপ্লেট কেন লাগবে,
তার গুরুত্ব লিখছে এখানে। তো এর মধ্যে খেয়াল করেন সে কিছু কিওয়ার্ড রাখছে, যেমন কিওয়ার্ড গুলো কি, এই যে এটা ক্রিয়েটিভ ইমেল টেমপ্লেট, এটা কিওয়ার্ড, এবং দেখেন তার টাইটেল হচ্ছে আমি যে ক্রিয়েটিভ ইমেল টেমপ্লেট নাম রাখা আছে। আমি বলছিলাম না যে কিওয়ার্ড গুলো রাখতে হবে, এখানে হচ্ছে কিওয়ার্ড সে রাখছে ক্রিয়েটিভ ইমেল টেমপ্লেট, দেখেন এখানে কিন্তু সে রাখছে ক্রিয়েটিভ ইমেল টেমপ্লেট, এটা কিওয়ার্ড। ওকে, তো এইগুলো খেয়াল রাখতে হবে। দেন আছে কি ইমেল টেমপ্লেট ডিজাইন ফর বিজনেস, সে মডার্ন ক্রিয়েটিভ দিবে, রেসপন্সিভ ডিজাইন দিবে, ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল, সে মেনশন করছে। আবার রেসপন্সিভ বলতে কি বোঝাচ্ছে, ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইলের জন্য ভিন্ন ভিন্ন। আর এটা কি, এটা হচ্ছে তার স্ট্যান্ডার্ড প্যাকেজে আছে, বেসিক প্যাকেজটা নাই। দেখছেন এটা কি ট্রিক্স, বেসিক প্যাকেজে সে দিচ্ছে না এটা, বাট কিছু স্ট্যান্ডার্ডে স্ট্যান্ড কোড দিচ্ছে রেসপন্সিভ সহ, সেখানটাকে এখানে পাশে উল্লেখ করে দিয়েছে। 100% হ্যান্ড কোডেড টেমপ্লেট, টপ নচ কোড, কোয়ালিটি অ্যাসুরেন্স, friendly customer support. All templates are tested on Gmail, Yahoo, Hotmail, Microsoft Outlook. ওকে, একটা করি আমরা। ওয়েলকাম টু ফাইবার গিগ, দেখেন এটা ভালো কাজ করছে, প্রথম স্বাগতম জানাইছে আগে। তারপর সে কে, তার নাম, দেন সে কি কাজ করবে বা কি অফার করবে সেটা লিখছে। আই উড লাইক টু প্রোভাইড ইউ প্রফেশনাল ক্রিয়েটিভ। এখান থেকে শুরু করে এই পর্যন্ত সম্পূর্ণটাই কি তার টাইটেলের কিওয়ার্ড, এই যেটা এটা। ওকে, এরপরে কি সে কিভাবে কাজ করছে, সে কয়টা কাজ করছে অলরেডি সেগুলো, দেন এগুলো লাগবে কেন সেখানে লিখছে। তারপর সে কি দিবে, সে টেক্সট ফাইলে কোড দিয়ে দিবে। দেন হোয়াই, তার কেন তারটা কিনবেন, তারটা কিনবেন হচ্ছে এই কারণে, এক্সট্রা সার্ভিস, সে আরও এটার পাশাপাশি এগুলো আরও এক্সট্রা দিবে। আমার কাছে এটা খুব ভালো মানে মনে হলো। কেন মনে হলো, কারণ আমাদের ফাইবার ডেসক্রিপশন বা গিগ ডেসক্রিপশন তিনটা বিষয় খেয়াল রাখতে হবে সবসময়। নাম্বার 1, আপনি কে, আপনি কি করেন, এটা দেবেন, 3-4 লাইনের মধ্যে শেষ করে দেবেন। নাম্বার 2, আপনি এই গিগে কি দিবেন, আপনি অনেক কাজে এক্সপার্ট, আমি আপনাকে শেখার করছি, আপনি ওস্তাদ, আপনি বস, কিন্তু আপনি কিন্তু এই গিগে সব দেবেন না, আপনি দেবেন এই গিগে নির্দিষ্ট কিছু সার্ভিস। তো সেই ক্ষেত্রে আপনি এই গিগের জন্য কোন কোন বিষয়গুলো দিবেন সেটা আপনাকে বলতে হবে। ফার্স্টটা হচ্ছে আপনি কে, আপনি কি করেন। নাম্বার 2 হচ্ছে আপনি এই গিগে কি কি দিবেন। নাম্বার 3, আপনি এই গিগের সাথে এক্সট্রা কিছু দিবেন কিনা, দিলে অ্যাড করবেন, যদি না দেন আপনার অন্যান্য সার্ভিসগুলো কি কি সেগুলো লিখে রাখবেন, যে আই উইল অলসো প্রোভাইড দিস সার্ভিসেস। দেন নিচে গিয়ে আপনি কি করবেন, আপনার আরো কিছু সার্ভিস, যেমন আপনি বাল্ক ইমেল কাজ করবেন, লিড জেনারেশনের কাজ করেন, মার্কেটিং কাজ করবেন, এগুলোকে আপনি নিচে দিলে মেনশন করতে পারেন। এই তিনটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার প্রত্যেকটা গিগ ডেসক্রিপশনের মধ্যে। যারা শুনতেছেন, যারা ভালো, তারা বেশিরভাগই নোট ডাউন করছেন এগুলোকে, যে একটা গিগ ডেসক্রিপশনকে 3 ভাগে বা 3টা অংশে ভাগ করা যেতে পারে। প্রথম অংশ কি, আপনি কে, আপনি কি কাজ করেন সেটা। নাম্বার 2, এই গিগে আপনি কি কি দিবেন সেটা। নাম্বার 3, এক্সট্রা কিছু দিলে সে এক্সট্রা কিছু উল্লেখ করবেন, অথবা না দিলে এই গিগের সাথে আপনি আর কি কি কাজ পারেন সেই কাজে কিছু এক্সপিরিয়েন্স ধরবেন। 3 ধাপে আপনার গিগ শেষ। তো চলো আমি সেগুলো লেখার চেষ্টা করি তাহলে। তো ডেসক্রিপশনে যাচ্ছি আমি, এখানে সরাসরি আমি লিখতেছি। ফার্স্ট সেকেন্ড বলবো ওয়েলকাম টু মাই ফিভার গিগ। দেন হচ্ছে আপনার নাম, আই এম, যেটা আমি কাজ করবো আমার প্রোফাইলের জন্য, প্রোফাইলের নাম কি ছিল আমার, আচ্ছা ডাব্লিউপি মার্কেটার, ডাব্লিউপি মার্কেটার। ওয়েলকাম টু মাই ফাইবার গিগ, আই এম ডাব্লিউপি মার্কেটার। আপনি কি এটা, তো আপনাকে সহজে আপনার নামটা লিখতে পারেন, আই এম রকি। এটা লিখলেন, তারপরে কি লিখতে পারি আমরা, এরপরে দেখি এটা এটা, দেন হচ্ছে এটা, হচ্ছে এটা। ওকে, and here I would like to offer you, এটা কি ছিল, offer you ছিল হচ্ছে এটা। এখানে আমি এটা সম্পর্ক রাখবো না, এখানে আমি এটা এতটুকু রাখবো, ডিজাইন রাখবো না। I offer you responsive professional HTML email template. Here I would like to offer you responsive এটা। দেখেন এখানে যদি মোটা, এই যে মোটা করা না, মোটা করা, তাহলে যে রং দেওয়া, এগুলো হচ্ছে ফাইবার স্কুলের মধ্যে আছে, এগুলো দিব, সমস্যা নেই। এটা গেল কি আমার সম্পর্কিত। এখন আমি এখানে কি লিখতে পারি, আপনি, and here I would like to এটা।
এরপরে আপনি কি কাজ করেন সেটা লিখতে পারেন, যে সাপোজ এটা আপনি অফার করলেন, আর কিছু অ্যাড করতে পারি, সেটা করবো না আমরা। এরপর এখানে একটা প্রশ্ন করব, নিড এ প্রফেশনাল ইমেল টেমপ্লেট ডিজাইন। একটা প্রশ্ন করলাম আগে আমি সরাসরি, ওকে। দেন ইউ আর দ্য রাইট প্লেস। প্রশ্ন করলাম, দেন কি লেখা করতে দিলাম, যদি আপনি কোনো প্রশ্ন করে থাকেন, দেন ইউ আর দ্য রাইট প্লেস, দেন ইউ আর ইন হবে, দেন ইউ আর ইন দ্য রাইট প্লেস, দেন ইউ আর ইন দ্য রাইট প্লেস, ওকে। সঠিক জায়গায় আছেন। এখন আমি দেব কি দেব, আই উইল প্রোভাইড ইউ। আর ওটাকে দিব কি দিব, এখন লেখা শুরু করেন। যে প্রথমে দেবো হচ্ছে 100% কি দেবো, আমি রেসপন্সিভ দেবো। আমি বলতে গেলে অবশ্যই এখান থেকে দেখেন রেসপন্সিভ যেটা আসলে লিখতেছি, এখান থেকে আমি 100% রেসপন্সিভ। রেসপন্সিভের মধ্যে কি কি বলা হয় ওটা না হলে একবারে লিখে দেন ডিভাইস রেসপন্সিভ, তাহলে আর সব ওই ল্যাপটপ ডেস্কটপ মোবাইল লিখতে হবে না, কত সংখ্যা লিখতে পারেন। এরপরে করবেন কি, আপনার HTML সোর্স কোড থাকবে, তো HTML সোর্স কোড দেবেন। আচ্ছা, থ্যাংক ইউ। তারপর হচ্ছে কি হবে, এডিটেবল সোর্স কোড, এডিটেবল সোর্স দেবো না, এডিটেবল কোড, এডিটেবল কমা ডিজাইন, সরি ডিজাইন না, এটা হবে কি এডিটেবল এবং হচ্ছে ক্লিন কোড। স্পেস মানে হচ্ছে আমার কাছে না, ঠিক আছে, এডিটেবল ক্লিন কোড। এরপরে কি দেবো আমরা, সোশ্যাল মিডিয়া আইকন থাকবে না, সোশ্যাল মিডিয়া আইকন দেব। সোশ্যাল মিডিয়া আইকন মানে লেখেন রেসেম্বলিং। এটা অর্থ কি, মানে কোনটার পর কোনটা বলবে সেটার কি বলা হয় রেসেম্বলিং, যেটার উপর এটা বসানো যায়, এই কনসেপ্ট থাকতো আপনার মধ্যে। এরপরে কি থাকতে পারে, আর কি আছে দেখি, চেষ্টা করি আমরা কিছু নেই, মানি ব্যাকগ্রাউন্ডে দেবো না আমরা, ওকে। মডার্ন অ্যান্ড ক্রিয়েটিভ ডিজাইন এটা একটা পারি, অথবা কোয়ালিটি অ্যাসুরেন্স, QUALITY, কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার থাকে একজন, এটা কিসে অ্যাসুরেন্স, ওকে। এরপরে কি হতে পারে, ফ্রেন্ডলি, এটা লাগবে না, ওকে। আর থাকবে কাস্টম গ্রাফিক্স, কাস্টম গ্রাফিক ফর টেমপ্লেট, এবং কি অবশ্যই 24/7 সাপোর্ট, 24/7 ফ্রেন্ডলি সাপোর্ট, যত বেশি নিখুঁত করতে পারেন, ওকে। এই হচ্ছে আপনি দিচ্ছেন এখানে। এখন আপনি কি করতে পারেন, নাম্বার 3, আপনি কিছু এক্সট্রা সার্ভিস আনতে পারেন, অথবা আপনি কি এর সঙ্গে আরো কিছু বাড়তে দিতে পারেন। তো এই যে হোয়াই ইউ ট্রাস্ট মি, এগুলো আমি দেবো না। হোয়াই আমার কাজ শুরু করতে কি লাগবে এগুলো দেবো না, আমি সরাসরি এখানে কিছু আমার এক্সট্রা সার্ভিস দিয়ে রাখবো, যেগুলো আমি অন্যান্য জায়গা দেবো, এক্সট্রা সার্ভিসেস। আমি আর কি কাজে দক্ষ আছি সেগুলো আমি এখানে লিখবো এখন, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে আমি পারি, মার্কেটিং। এরপরে কি করি আমরা ভিডিও মার্কেটিং করব, ভিডিও মার্কেটিং করব। আমরা হচ্ছে ইমেল সিগনেচার ডিজাইন করি, আমি হচ্ছে ওয়েবসাইটের কাজ করি, ওয়েবসাইট ডিজাইন। আমি হচ্ছে আর কি করতে পারি, লিড জেনারেশন নিয়ে আমি কাজ করি, লিড জেনারেশন এখানে আমি কিছু কাজ করতে পারি, লিড জেনারেশন, আচ্ছা। এরপরে বাল্ক ইমেল নিয়ে আমি কাজ করব, আমার কেটে হলো এক্সট্রা সার্ভিস, আরো কিছু ক্লায়েন্টের এগুলো জানতে পারে সেটা করতে পারে। তো সর্বশেষ যে প্লিজ ফিল ফ্রি, সেগুলো না,
if any query please DM me। আচ্ছা DM মানে কি, ডিজিটাল মার্কেটার? এখানে DM বলতে আমি কি বলেন তো? হ্যাঁ রাইট, DM বলতে এখানে ডিরেক্ট মেসেজ। DM me ASAP, বলেন তো ASAP মানে কি? রাইট, as soon as possible। এই সমস্ত শব্দগুলো আমাদের ইউজ করতে হবে রিগার্ডস আপনার নাম। এখানে আমি আমার নাম না লিখে আমি আমার ইউজার নেমটা ইউজ করবো এখানে, WP মার্কেটার। ওকে, এখানে ওয়েব ডিজাইন একটা কাজ করতে পারি, ওয়েব ডিজাইনটা পরিচালক যেটা একটা ল্যান্ডিং পেজ দিয়ে রাখি, তো চাহিদা অনেক ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং বা সেল পেজ। ওকে আমি লিখলাম। তো এইগুলো কি আমার একটা কি, হ্যাঁ সেটাও করতে পারেন। ইফ এনি কোয়েরি প্লিজ ডিএম মি অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমার কি ডেসক্রিপশন হয়ে গেল। এখন হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে, এখানে 5টা কিওয়ার্ড ইউজ করতে হয় আমাদের। কি ইউজ করতে পারেন তো? 5টা কিওয়ার্ড ইউজ করতে হয় আমাদের প্রত্যেকটা গিগের নিচে। আমরা এখানে 5টা কিওয়ার্ড ইউজ করব। তো 5টা কিওয়ার্ড ইউজ করতে গেলে আমাকে কি করতে হবে, দেখেন প্রত্যেকটা গিগেরই নিচের দিকে আসলে কিওয়ার্ড দেখেন এই যে HTML নিউজলেটার, ইমেল টেমপ্লেট, নিউজলেটার, মেইলচিম্প, ইমেল মার্কেটিং, এই 5টা। আবার দেখেন এনার যদি দেখি, এনার এখানে দেখেন আছে এই যে ইমেল ক্যাম্পেইন, ইমেল টেমপ্লেট, মেইলচিম্প, নিউজলেটার, ইমেল মার্কেটিং। তারপরে জন্য যদি দেখি আমরা রিভিউর নিচে প্রজেক্ট, হ্যাঁ রিভিউর নিচে এই যে মেইলচিম্প ইমেল, রেসপন্সিভ ইমেল টেমপ্লেট, মেইলচিম্প টেমপ্লেট, ইমেল টেমপ্লেট, 5টা কি দেখছেন? কমন কিন্তু অনেকগুলো কমনের মধ্যে। তো এখান থেকে 5টা কি কিওয়ার্ড আমাদের নিতে হবে। তো আমরা যে কাজটা করবো, 5টা কিন্তু আমরা এই মনে দিব না, 5টা কিন্তু পরে দিচ্ছি একবারে। আপাতত এগুলো কাজ শেষ আমার, কিন্তু আমার একটা কাজ বাকি রয়ে গেছে এখনো। আমি কোনো কি করি বলুন তো, আমি কোনো ছবি তৈরি করি না এখনো। আমাকে একটা ছবি ডিজাইন করতে হবে। তো চলেন ক্যানভাতে যাই, 2-3টা ছবি তৈরি করে নিয়ে আসি আমি আপনার দেখানোর জন্য। তাহলে এই হচ্ছে কি আমাদের প্রাইসিং গেল, টাইটেল গেল, ডেসক্রিপশন গেল, এবং সর্বশেষ কি 5টা কিওয়ার্ডটা আমি একটু পরে দিচ্ছি। আপনারা এই যে 3টা গিগে লাস্টে যে 5টা করে ডেসক্রিপশন দেওয়া আছে, আপনারা ওইগুলো থেকে নোট ডাউন করবেন, যেগুলো সব থেকে কমন বেশি সেগুলো আগে দিবেন। ওকে, সেগুলো লিখে রাখবেন। আমি লিখতেছি না এটা, আমি জাস্ট ক্যানভাতে গিয়ে আমি একটা ডিজাইন করবো নর্মালি। এটা তো কোনো অ্যাকাউন্ট করা নাই। আচ্ছা একটা টাইম দেন, আমি একটা ব্রাউজার লোড দেই। সেভ করছিলাম, সেভ, এটা না, আমি একটা ছবি ডিজাইন করে নিচ্ছি ক্যানভাতে গিয়ে ফটাফট, বেশি টাইম নেবো না। ইমেল টেমপ্লেট যেহেতু একটু প্রবলেম হবে বের করতে। ওকে, ক্যানভাতে যাই আগে, আমার কিছু ইমেজ লাগবে, সেটা না আমি ব্রাউজার লোড দেয় না কেন? ফায়ারফক্স ইনস্টল, ক্রিয়েটেড ক্লিক করে সাইজের কথা ছিল বলুন তো, ফাইবার গিগ সাইজ ছিল কত ইমেজ সাইজের মনে আছে কি? 4083 এবং 2480 পিক্সেল। ওকে, দেন ক্রিয়েট এ নিউ ডিজাইন ক্লিক করলাম, লোডটা হয়ে যাবে একবার। ওকে, কি লিখবেন? আপনাদের পোর্টফোলিও করেন নাই, বাড়ির কাজ করেন নাই, এটাতে কোনো আফসোস থাকবে না আমার, কিন্তু যারা ফাইবারে গিগ ইমেজগুলো করবেন না তারা একটু সাবধান হয়ে যায়, ঠিক আছে? ফাইবারে অনেকে এই জায়গাটায় এসেই ব্রেকডাউন হয়ে যায়।
আপনারা অনেকেই পিছিয়ে আছেন জানি আমি, কিন্তু তাই বলে অবশ্যই কি কাজগুলো করতে হবে, পিছিয়ে থাকা যাবে না। দরকার হলে আপনারা কি সারাদিন ক্লাস হয়, যেন এক ক্লাসে আসেন, যে সমস্যাটা হয় চলে আসবেন। তানভীর ভাই মাঝে মাঝে আসে, ভালো লাগে, যখন সুযোগ পেয়ে চলে আসে, এসে যেটা প্রশ্ন হয় সমস্যা দেখেন। গতকাল স্যার না ক্লাসে আপনার কত তো বলছিলাম, এজ নিউজলার হিসেবে 7টা গিগ করতে পারবেন, লেভেল 10টা। তো দেখেন চলে আসছে। এখন সমস্যা হচ্ছে ইমেল টেমপ্লেট, যেহেতু আমার কাছে তো ইমেল টেমপ্লেট তৈরি করা নাই বা ডাউনলোড দেওয়া নাই। আচ্ছা আমি কাজ করি, কমেন্ট ফেল টু লোড, রিট্রাই। কখনোই আপনারা গিগ ইমেজে গ্রেডিয়েন্ট ইউজ করবেন না। গ্রেডিয়েন্টটা কি, মানে 2-3টা রঙের সমন্বয় করা, হ্যাঁ, এটা গ্রেডিয়েন্ট বলা হয়। কখনো আপনারা গ্রেডিয়েন্ট ইউজ করবেন না ডিজাইনিং এর সময়। এখানে যেহেতু আমার কাছে এই মুহূর্তে কোনো ইমেল টেমপ্লেট তৈরি করা নাই, আমি কি এখান থেকে কাস্টম ডিজাইন নিচ্ছি জাস্ট দেখার জন্য। আপনারা কি অবশ্যই ইমেল টেমপ্লেট গুলোকে এখানে আগে ইমপ্লিমেন্ট করবেন। ডেস্কটপে কাছে আমি দেখি একটু, থাকার তো কথা ছিল, ডাউনলোড আমি একটা প্রয়োজন না। ডেস্কটপ পরিষ্কার করতে হবে, আমার পরিষ্কার করা হয় না। এটা কি ছিল? আপনারা অবশ্যই সময় নিয়ে ডিজাইনটা করবেন। একটা ভিডিও তো আপনারা তৈরি করতে পারেন, কেউ এখানে আছেন ভিডিও তৈরি করতে পারেন সুন্দর সুন্দর, নিজস্ব ভয়েস বানানো করে এটা ইউজ করতে পারি। সলিটা আর কি আছে, তো কিছু দেখি না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফোন কনসেপ্ট। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিঙ্ক দেওয়া হয়েছিল গুগল ফর্মের, যারা ইউজ করে তাদের ফর্মটা পূরণ করে দিয়েন। ফর্মের তথ্য আছে আপনাদের পার্সোনাল। পাচ্ছি না আমি আপাতত, আমি এটা জাস্ট সিম্পল এটা কি করি, ডিজাইন করি। ওকে, ইমেল টেমপ্লেট দেওয়া ছাড়া আমি এখান থেকে এটা নিচ্ছি। এটা কি ইমেজ? আচ্ছা, এটা রাখবো না, এটা ভালো লাগছে না। ওকে দেখেন, তো আমি ক্যানভাতে এটা ডিজাইন করবো নর্মালি। আমি এটা ব্যাকগ্রাউন্ডের রং চেঞ্জ করি আগে। ব্যাকগ্রাউন্ডে রং রাখবো না, ব্যাকগ্রাউন্ডে রং রাখবো, হ্যাঁ, এটা এলো টাইপ, এবং এগুলাকে চেঞ্জ করে দেবো, এইগুলাকে রং দেবো আর একটু ডিপ ইয়েলো বা ওরকম কিছু।
লক করলাম, আগে ডিস্টার্ব করতেছিল অনেক। নেটওয়ার্কে সমস্যা হচ্ছে অনেক ডিজাইন করতে। ক্লিক করে এক জায়গায়, ব্রাউজারের কাজ শেষ, এটা ক্লোজ। ফাইলটা কোথায় আছে? আমার ডেস্কটপে সেভ হয়েছে। ডেস্কটপে ডাউনলোড ফোল্ডারে সেভ হয়েছে। এটা ডাউনলোড ফোল্ডারে কোথায় কোথায়, এই যেটা, এই দুইটা পিএনজি আর জেপিজি। তো এখন দেখি আমরা এটা কি করতে হবে, আমাদের ছবিটাকে অপটিমাইজ করতে হবে। ওকে, এখন সবাই মনোযোগ দেন। আবার ডিজাইনটা যা করছি মনোযোগ দেন, অনেকের না সমস্যা ছিল না, এখন একটু মনোযোগ দেন সবাই। ওকে, কি করবো বলতো, এখন আমরা এখন এই ছবিগুলোকে অপটিমাইজ করব। অবশ্যই এই ছবিগুলোকে অপটিমাইজ করতে হবে। তো দেখেন আমি পিএনজিটা অপটিমাইজ করে দেখাই। আগে পিএনজি রাইট ক্লিক করে প্রপার্টি ক্লিক করলে এখানে দেখেন আছে হচ্ছে ডিটেলস। এখানে দেখবেন কি কোনো ফিল্ড তেমন নাই, কারণ পিএনজির এগুলো কি হওয়া যায় না। তো এই জন্য এটা কি পিএনজির কোনো অপটিমাইজ করতে পারবেন না। তবে চাইলে কি জেপিজি অপটিমাইজ করা যায়। জেপিজি রাইট ক্লিক করে প্রপার্টিজে যান, ডিটেলসে যান, দেখেন এখানে সবকিছুই আছে। তো এখানে এটা কিন্তু দেবেন 5 স্টার, কিন্তু বলতো 5 স্টার দেবেন। টাইটেলটা কি আপনার যে টাইটেল ছিল ফাইবার গিগের, সেটা টাইটেল কোথায়, এই যেটা, কন্ট্রোল সি কপি পেস্ট, দেন অ্যাপ্লাই, দেন ওকে। বলছিলাম যে এখানে কি প্রত্যেকবারই একবার কোনো একটা ফিল্ড পূরণ করে দেন কি অ্যাপ্লাই দিয়ে সেভ করতে হয়। অটো ট্যাগ কোনগুলো, এই 5টা ট্যাগ, যেমন ইমেল টেমপ্লেট, এটা একটা ট্যাগ ছিল। তারপরে ইমেল টেমপ্লেট ডিজাইন, এটা একটা ট্যাগ ছিল। তারপরে রেসপন্সিভ ইমেল টেমপ্লেট, এটা ট্যাগ ছিল। তারপরে মেইল চিম ইমেল টেমপ্লেট, একটা ট্যাগ ছিল। তারপরে কি ছিল, ক্যাম্পেইন, ইমেল ক্যাম্পেইন নামে একটা কি ট্যাগ ছিল, ইমেল ক্যাম্পেইন। আমি দিলাম আরো কিছু ক্যাম্পেইন আপনারা দিতে পারেন। দেন অ্যাপ্লাই, আবার ওকে, আবার রাইট ক্লিক, আবার কি প্রপার্টিজ, আবার রাইট ডিটেলসে ক্লিক করে আবার কি কমেন্ট বক্স কি করবেন, কমেন্ট বক্সে আপনি যে প্রাইসিং যা যা দিয়েছেন সব কপি করে কন্ট্রোল সি কপি করে ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেন। অর্থাৎ আপনার কি ডেসক্রিপশন, কমেন্ট, এই যে প্রাইসিং, এগুলো সব যতবার দেওয়া যায়। এখানে 3-4 বার দিতে পারতেছেন, দেখেন আমি বারবার দিচ্ছি পেস্ট, এখানে কন্ট্রোল পি করতেছি, লোড নিচ্ছে বারবার। ওকে, নেওয়া গেল। অথরসে কি হবে, আপনার নাম কি, নাম এখন ডাব্লিউপি মার্কেটার, মানে ইউজার নেম যেটা, সেটা তাহলে ফুল নেমটা দিতে পারেন, যে আপনার ফুল নেম কি সেটা দিবেন। এই দুইটা দিয়ে অ্যাপ্লাই, দিয়ে ওকে, আবার রাইট ক্লিক করে আবার প্রপার্টিজ। এরপরে কি আছে, এরপরে আছে কপিরাইটে কি দিবেন, আপনার ফাইবারের প্রোফাইল লিঙ্ক। তো প্রোফাইল লিঙ্কটা কি হবে, fiverr.com, দেন আপনার ইউজার নেম। তো fiverr.com কপি করলাম, দেন ইউজার নেম হচ্ছে WP মার্কেটার।
ওকে, দেন হয়ে গেল অ্যাপ্লাই। ওকে, এই হচ্ছে কি আমাদের ইমেজ অপটিমাইজের কাজ শেষ। ক্লিয়ার সবাই ইমেজ অপটিমাইজটা নিয়ে? তাহলে এই ছিল আমাদের ইমেজ অপটিমাইজের কাজগুলো। তাহলে এই যেগুলো টাইটেল দিলে সাবজেক্ট অটোমেটিক নিয়ে নেবে, 5 স্টার দিবেন, ট্যাগ দিবেন, কমেন্ট, তারপরে কি এইগুলো দিবেন, কাজ শেষ। যার অনেক বক্স আছে তাহলে এখানে ইউজ করতে পারেন, না হলে চলে সমস্যা নেই। তো এত কিছু দিচ্ছি না, আপাতত রাখলাম। এখন আমি কি করব, এই গিকটাকে আমার ফাইবার প্রোফাইলে পাবলিশ করব। 10 মিনিট কি ব্রেক নেবেন আপনারা সবাই? আর 20 মিনিট লাগবে না, আমার সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট লাগবে। আর ব্রেক নিয়ে বসবো নাকি দেখাই দেবো? সবার তো এনার্জি আছে, সবাই কি আছেন? করে তাহলে ওকে, so let's get started to your first gig. চলে আসলাম কোথায়, ফাইবারের প্রোফাইলে। এই গিগ পাবলিশ করার পর থেকে কি করব, অটো রিফ্রেশারটাকে অন করে রাখবো ঘুমানোর সময়। আপনি ঘুমাবেন বাট কি ফাইবার প্রোফাইল কাজ করবে। আচ্ছা, এরপরে কি করব, ক্রিয়েট এ নিউ গিগ। কি করবো বলুন তো, ক্রিয়েট এ নিউ গিগ ক্লিক করলে সব শো করবে। কন্টিনিউ, কন্টিনিউতে সামনে আগাবো, কন্টিনিউ। তারপরে আপনি মাইক্রো ওয়ার্কার কেন রিফ্রেশারটা ইউজ করবেন ভাইয়া? না করলে এটা হবে কেন? ভালো কথা হয়েছে, তাহলে ওয়েট করতে হবে। কি হচ্ছে আমার, এটা নিচ্ছিল না, 1 মিনিট। দু একবার লিঙ্ক ব্রোকিং হতে পারে, সেক্ষেত্রে পুনরায় ট্রাই করবেন, অথবা ব্রাউজারটা চেঞ্জ করে ফেলবেন। দেখি আমার নিচ্ছে কিনা এটা। কোর্স পরে করবো না, এখন করবো না তো, যাও পরে আসো। এখানে এটা লেখা যাবে না। দেখছেন, এখন নিচ্ছে না এখানে। ক্রিয়েট এ নিউ গিগ, অনবোর্ডিং, সেলার প্রোফাইল। এই ভিডিও দেখে নেবেন আপনারা, হ্যাঁ ভিডিও দেখলে জানতে পারবেন। এটা আগে বলছিলাম একবার। দেন কন্টিনিউ, দেন এখানে এটা পড়বেন, এসব পড়ার পরে কন্টিনিউ। লেটস টক অ্যাবাউট থিংস, এগুলো দেখবেন, দেখার পরে কন্টিনিউ। ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক আছে এখানে দেখবেন, ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক আছে, ছবি ঠিক আছে, ডেসক্রিপশন ঠিক আছে। ডেসক্রিপশনটা আপনারা কি প্রোফাইল দেখবেন, আর ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন ইংলিশ, হিব্রু, স্প্যানিশ। সামনে আগাবেন, ডিজিটাল মার্কেটিং 17 সাল 20 সাল, এখানে 5টা কিওয়ার্ড দিবেন। 5টা কিওয়ার্ড দিছি আমি। ওয়েব ডিজাইনে কাজ করবো, এখানে ই কমার্স, দেন হচ্ছে ওয়েবসাইট বিল্ডার, ওয়ার্ডপ্রেস, ওয়েব প্রোগ্রামটা দিতে পারি, আর দিতে পারি হচ্ছে চ্যাটবট। আগে 5টা দিলাম। দেন স্কিল দিবেন, স্কিল কি হতে পারে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব হোস্টিং, ল্যান্ডিং পেজ, হ্যাঁ ইমেল টেমপ্লেট। দেন হচ্ছে গুগল সার্চ কনসোল, এখান থেকে কি পার্সোনাল ওয়েবসাইট, এখানে আপনার ফ্লিকারের প্রোফাইল লিঙ্ক দিবেন, flickr.com ইউজার নেম। যেমন আপনার flickr.com, এটা হচ্ছে ওয়েবসাইট, তারপরে কি হবে আপনার ইউজার নেম। আপনাদের ইউজার নেম কি সেটা দিবেন, আমারটা হচ্ছে এটা। তো যেহেতু পার্সোনাল ওয়েবসাইট আছে, তো আমি এটা না দিয়ে আমি কি করলাম, সরাসরি পার্সোনাল ওয়েবসাইটটা লিঙ্ক দিলাম এখানে, SM রাব্বি ইনফো। এরপরে কি আপনার সব অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভেট করে ফেলবেন। এখানে অবশ্যই কি প্রোফাইল রেট থাকতে হবে, মিনিমাম 80% রাখবেন। তো যেহেতু এটা ফেক অ্যাকাউন্ট আমার দেখানোর উদ্দেশ্যে, তাই কি এটা করা।
দেন কন্টিনিউ, দেন ফিনিশে ক্লিক করে সামনে আগাবো। ফিনিশ ক্লিক করলাম। এই কোর্সটা সবাই করার কথা, কেউ কি আছেন এই কোর্সটা করতে পারেন না এখনো? দেন কি ফিনিশে ক্লিক করবেন। যারা অ্যাকাউন্ট করেন নাই মানে করতে পারেন নাই তারা বাদে বাকি সবাই কি কোর্সটা করেছেন, শেষ করতে পারছেন সবাই? আরিফ হোসেন করেছেন, ওকে করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য না আপনার জন্য এটা। তো আমরা কি করবো, এখান থেকে যে লিখছিলাম আই উইল বাদ দিয়ে এটা কপি করলাম, তখন লিখছে আমি কপি পেস্ট করবো আই উইল। এরপরে কি দেখেন ডিজাইন এটা, সে কি বলতেছে, সে বলতেছে পারফেক্ট। এরপর ক্যাটাগরি কোনটা হবে, যেহেতু আমার ইমেল মার্কেটিং, তো ডিজিটাল মার্কেটিং মধ্যে যেটা, এটা দেওয়া যাবে না। এটা কি ইমেল মার্কেটিং, এটা কি ইমেল মার্কেটিং। আমাদের একটু খেয়াল করতে হবে ক্যাটাগরি কিভাবে চুজ করতে হয়। আমি একটু কাজ করি, আগের গিকগুলোকে লোড দেয়, আবার হিস্ট্রিতে যাই, সেই গিকগুলোকে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন ক্যাটাগরি আসলে কোনগুলোকে বলা হয় বা কোন ক্যাটাগরি রাখলে আপনার জন্য ভালো হবে। আমি এখানে হিস্ট্রি থেকে সে আগের 3টা গিককে নিয়ে আসি আবার। কোনটা ছিল, এই যে একটা পাইছি, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল। ওকে, গিকগুলোকে লোড দিলাম। দেখেন ক্যাটাগরি আসলে কোনগুলো, ক্যাটাগরি কোনটা দেওয়া উচিত। ক্যাটাগরি যদি ভুল ভাল দেন তাহলে কিন্তু আপনার কি কাজ পাওয়াটা মুশকিল হয়ে যাবে, সঠিকভাবে সবকিছু দিতে হবে। এটা ছিল দেখেন এই যেখানে ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইমেল টেমপ্লেট, এটা হচ্ছে কিওয়ার্ড মানে ক্যাটাগরি। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইমেল মার্কেটিং, তার মধ্যে ইমেল টেমপ্লেট। ওকে, এরপরে এটা দেখেন প্রত্যেকটা নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে যাবে। আর এটা কি ছিল, ডিজিটাল মার্কেটিং, ইমেল টেমপ্লেট, এটাও ঠিক আছে, সেম টু সেম। এরপর এটা দেখেন বাদ দেখছি, বাদ দরকার নেই, এমনি নেটওয়ার্ক চলে, এটাও দেখেন সেম জিনিস। এরপরে এটা দেখি আমরা, এটা দেখবেন সেম জিনিস, কারণ সবগুলাই সেম ক্যাটাগরির, দেখেন সেম ক্যাটাগরি। ওকে, তো আমরা এখানে কি করবো, এখানে আমাদের সাজেশন দিচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এন্ড মার্কেটিং, এটা দিলে কেন, আমরা এখানে ধর নামটা লিখছি, আমরা নাম লেখার সময় বুঝে গেছে যেটা কি আমার এটার মধ্যে অন্তর্ভুক্ত। আমরা এখান থেকে ক্লিক করতে পারি, অথবা ক্যাটাগরির মধ্যে ক্লিক করে ডিজিটাল মার্কেটিং, দেন কি সাব ক্যাটাগরি দিতে পারি কি আমার ইমেল মার্কেটিং কই, ইমেল মার্কেটিং এ যেটা, তার মধ্যে এখানে আসবে সার্ভিস টাইপ। সার্ভিস টাইপের মধ্যে কি করবো আমরা, দেবো হচ্ছে ইমেল টেমপ্লেট। যেখানে ইমেল টেমপ্লেট আছে, ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট আছে। যদি মেল চিম্প হতো তাহলে আমরা 3 নাম্বার নিতাম, যে ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট নিতাম। যদি মেল চিম্প না, সেহেতু আমরা ক্লিক করবো ইমেল টেমপ্লেট। হয়ে গেল। এখন আপনি কোন ইমেল টেমপ্লেট নিয়ে কাজ করবেন, আপনি এখান থেকে কয়েকটা প্ল্যাটফর্ম নাম দিতে পারেন। যেমন কি মেল টেমপ্লেট, ইমেল টেমপ্লেট দিতে দেবো, গেট রেসপন্স দেবো, এই দুইটা। গেট রেসপন্সটা দেবো না, আচ্ছা এখানে মেল চিমটা দিই, আর দেবো হচ্ছে হাবিস্পটটা দিই আমরা। হাবিস্পট, মেলচিম সেম প্ল্যাটফর্ম, হ্যাঁ, জাস্ট ভিন্ন দুটো নাম। বাড়তে এখন সার্চ ট্যাগ, এই যে 5টা বলছিলাম না, 5টা ট্যাগ দিতে হয় আমাদের সবার লাস্টে। এখন সে ট্যাগগুলো আমরা দেবো। তো ট্যাগগুলো আমরা যে কাজটা করবো সবাই খেয়াল রাখবো, এখানে আমরা প্রথমটা মানে 5টা ট্যাগের মধ্যে প্রথমটা লাস্টেরটা আমরা এখান থেকে নেব। ওরা আমাদের সাজেশনগুলো যা দিবে সেগুলো আমি এখানে যদি লিখি ইমেল, তো দেখেন আমি জাস্ট ইমেল লিখছি, আমাকে ইমেল অ্যাড্রেস, ইমেল লিস্ট, সেন্ড ইমেল, ইমেল ক্যাম্পেইন শো করতেছে। যেন একটা স্পেস দিয়ে এখানে টেমপ্লেট লিখি কিছু, দেখেন জাস্ট ইমেল টি লিখছি, চলে আসছে ইমেল টেমপ্লেট। আমি যেখানে সরাসরি ইমেল টেমপ্লেট লিখে দিতাম তাহলে প্রবলেম হতো। সরাসরি কি আমরা ইমেল টেমপ্লেট হাতে কি লিখে দিব না, এখানে যে শো করবে সাজেশনতে ক্লিক করব। এটা 1 নাম্বারটা এবং 5 নাম্বারটা দেবো এইভাবে। আর বাকি মাঝখানে 3টা আপনি কি হাত দিয়ে লিখে দেন, মুখ দিয়ে লিখে দেন, সমস্যা নেই। আমি এখান থেকে কি আরেকটা নিচ্ছি, রেসপন্সিভ ইমেল টেমপ্লেট। দেখেন এটা কিন্তু পাচ্ছি না, তাই না? তো আমি এটা লিখে জাস্ট এন্টার দিলাম, তাহলে কি এটা হয়ে গেল। আর একটা নিব এখানে আমি মেইল চিম, মেইল চিম, MAILCHIMP, মেইল চিম। 3টা হইলো, আর লাগবে 2টা, তাই না? আমরা একটা কি করতে পারি এখানে, ইমেল ক্যাম্পেইন, ইমেল দেখেন ক্যাম্পেইন চলে আসছে, এখান থেকে পারে একটা, 4টা, আর লাগবে একটা। আর একটা কি নেবো, কি ছিল আমাদের কিওয়ার্ড গুলো মনে আছে, ইমেল টেমপ্লেট, রেসপন্সিভ ইমেল টেমপ্লেট, মেল চিম, আর
কি হতে পারে? হ্যাঁ, নিউজ লেটার্স। দেখেন নিউজ লেটার, তো আমরা এখানে নিউজ লেটার ইউজ করতে পারি। তো 5টা হলো, খেয়াল রাখলাম প্রথমটা 5 নম্বরটা আমি কি করলাম, এখান থেকে সাজেশন থেকে নিচ্ছি, বাকি 3টা কিন্তু লিখে দিয়েছি। আপনারাও সেম ভাবে কাজটা করবেন। ক্লিয়ার সবাই? এতটুকু হচ্ছে ফার্স্ট স্টেপ। এখানে মোট 6টা স্টেপ শেষ করতে হবে আমাদেরকে। 1 নম্বর স্টেপ শেষ। এরপরে দেবো সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ। ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেন ট্যাগ উইথ মোর। আচ্ছা, এটা বেশি ভালো হয়ে গেছে রেসপন্সিভটা, এটাকে দিচ্ছি। তাহলে 4টা রাখলাম, 5টা দিলাম না, এটা সমস্যা না। কম সর্বোচ্চ 5টা ইউজ করতে হবে। হ্যাঁ, আমি এখানে 4টা ইউজ করলাম। এটা আমার প্রথম স্টেপ শেষ। এরপরে কি 2 নম্বর স্টেপ। 2 নম্বরে কি আপনার প্রাইসিং সেট করতে হবে। প্রাইসিং এবং গিগের এক্সট্রা, যেটা বলছিলাম গিগ এক্সট্রা, প্রাইসিং এবং গিগ এক্সট্রা। তো এখানে দেখেন, এখানে কি একটা প্যাকেজ আছে বেসিক, স্ট্যান্ডার্ড প্রিমিয়াম কোনো দেওয়া নাই। তো কি করতে হবে, সেক্ষেত্রে ডান দিকে লেখা আছে 3 প্যাকেজেস, এখানে ক্লিক করব। ক্লিক করলে কি হবে, স্ট্যান্ডার্ড প্রিমিয়াম চালু হয়ে যাবে। চালু হওয়ার পরে এখানে বলবে, একটা ভিডিও দিবে, ভিডিওটা আপনারা দেখে নেবেন, কিছু টিপস দেবে আপনাদেরকে, ভিডিওগুলো দেখে নেবেন। তো আমি এখানে না দেখে জাস্ট লাইকটা করে দিচ্ছি, লাইকটা করে দিয়ে আমি কাজ শেষ করলাম। ওকে, ঠিক আছে। এরপরে ক্লোজ। তো বেসিক প্যাকেজের নাম দেবো কি আমরা, এটা প্যাকেজের নাম বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম দেওয়াই আছে যেহেতু, আমরা কি নামগুলো এখানে দিব না। আমি এখানে কি করতে পারি, লিখতে পারি যে আমি এখানে সরাসরি লিখে দিই ইমেল টেমপ্লেট। জাস্ট আমি এখানে পরে লিখতে পারি ইমেল টেমপ্লেট প্রো, এটা লিখতে পারি হচ্ছে স্টার্টার, START স্টার্টার। এখানে করতে পারি ইমেল টেমপ্লেট অ্যাডভান্স, অ্যাডভান্স বা বিজনেস লিখে দিই, বিজনেস ডিটেলস। ডিটেলস কোনটা হবে বলুন তো, বেসিক্যালি লিখছিলাম এখানে আমরা, সেটা বেসিকেরটা। যেমন কি ছিল বেসিকেরটা আমাদের, এটা ছিল বেসিকেরটা, যে আমরা কি একদিনের কাজ একটা ডিজাইন দেবো, একদিনটা আমি গ্রাফিক্স দেবো, রেসপন্সিভ ডিজাইন এগুলো করবো। আমরা এখানে লিখে দেবো জাস্ট নর্মালি যে রেসপন্সিভ ইমেল টেমপ্লেট। যেহেতু আমি 1 নম্বরে কি দেবো, গ্রাফিক দেবো, না রেসপন্সিভ দেবো, তাই না? রেসপন্সিভ দিচ্ছি এখানে আমি, রেসপন্সিভ ইমেল টেমপ্লেট। আচ্ছা, রেসপন্সিভ প্লাস দিলাম, প্লাস দিয়ে আমি আগে রাখি হচ্ছে ডিভাইস রেসপন্সিভ, এখানে দেবো ইমেল টেমপ্লেট ডিজাইন। আর কি দেবো, আমি প্রথম প্যাকেজ ছিল ডিজাইন দেবো একটা, এখানে ক্লাস লিখতে হবে না, এটা শেষ। কন্ট্রোল সি, এখানে দেবো যেটা, এখানে আমরা সোর্স কোডটা দেবো, এখানে সোর্স কোডটা দেবো না, গ্রাফিক দেবো এখানে আমরা, এখানে গ্রাফিক, গ্রাফিক। ওকে, আর সর্বশেষটা কি দেবো, সর্বশেষটা গ্রাফিক থাকবে প্লাস সোর্স কোড থাকবে, HTML সোর্স কোড থাকবে। লিখলাম হচ্ছে SOURCE, সোর্স কোড থাকবে। ডেলিভারি টাইম প্রথমটা কি আমরা দেবো হচ্ছে 1 দিন, তারপরে ছিল কয়েকদিন, 1 দিনের পরে ছিল হচ্ছে 2 দিন, 2 দিনের পরে 2 দিন, তাহলে 1 দিন, এখানে 2 দিন, এখানেও কি আমাদের 2 দিন। ভ্যারিয়েশন মানে কনসেপ্ট যেটা, এখানে দেবো আমরা একটা, এখানে বলছিলাম দেবো একটা, এখানে বলছিলাম দেবো 2টা, মানে কনসেপ্ট। রেসপন্সিভ ডিজাইন প্রথমটা থাকবে, দ্বিতীয়টাও হবে, তৃতীয়টাও হবে। কাস্টম গ্রাফিক্স লাস্টটা দেবো জাস্ট, এবং 2 নম্বরে দেবো ইমেল সিগনেচার। ইমেল সিগনেচার থাকার পর দিবেন, যদি চান এটা এক্সট্রা সার্ভিস একটা, চাইলে দিতে পারেন, না চাইলে কি না দিতে পারেন। তো আমি এখানে এটা দেবো না। এরপর না দিলে কিছু ক্লিক করতে হবে না। বাগ ফিক্স করবো লাস্টেরটায়, যে 4টা বাগ ফিক্স দেবো না আমরা এখানে, এটা তো মেল চিম্প না, মেল চিম্প দিতাম। প্রাইস প্রথম দিয়ে বলছিলাম কত 5, তারপরটা বলছিলাম কত 10, তারপরে বলছিলাম কত 30, তাই না? 5, 10 এবং 30। এরপরে রিভিশন, তাই না? এখান থেকে এখন রিভিশন কিন্তু আমাদের এখানে এখন আসে নাই, আমরা এখন রিভিশনে যাবো।
সেটা কি গিগ এক্সট্রা সার্ভিস। তাহলে নিউজলেটার হিসেবে আমার কি এখানে দুইটা এক্সট্রা সার্ভিস করতেছে, এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এখন দেখেন সবাই খেয়াল করে আমরা একটু, এখানে কি আমরা একদিন, এখানে কি 2 দিন। যে কোনো ক্লায়েন্ট চায় এখানে 2 দিন না, 2 দিনের পরিবর্তে আপনার কি করতে হবে, এই কাজটাকে একদিন দিতে হবে। সেই ক্ষেত্রে যে একদিনে পে করতে মানে সার্ভিসটা দিতে হয়, আমাকে ডেলিভারি করতে হয়, তাহলে কি করতে হবে, এই 10-এর সাথে আমাকে আরো 5 দিতে হবে এক্সট্রা। তোমার যেহেতু বেসিকে আমার একদিন ছিল, এটা ডে বা কমানো সংখ্যা সিস্টেম নাই, কিন্তু স্ট্যান্ডার্ডে কিন্তু ডে কমানোর সিস্টেম আছে। তো আমি এখানে কি করলাম, আমার এখানে ছিল কি 2 নম্বর প্যাকেজটা ছিল 2 দিনে ডেলিভারি করবো, বাট আমি বলতেছি যে 2 দিন না, আমি কি স্ট্যান্ডার্ড প্যাকেজে একদিনে ডেলিভারি করবো, তাহলে আমাকে কি আরো এক্সট্রা $5 পে করতে হবে। প্রিমিয়াম ক্ষেত্রেও তাই, আমার এখানে টাইম ছিল 2 দিন, আমি কি করতে পারি 2 দিনের জায়গায় করতে পারি আমি একদিন ডেলিভারি করবো, আমাকে দিতে হবে কত, $10 এক্সট্রা বা $5। যেহেতু বেসিকে আপনার একদিন, সেটা কোনো সিস্টেম নাই, তাহলে কি বেসিকে কমাচ্ছি না, জাস্ট স্ট্যান্ড প্রিমিয়াম করলাম। তো এই হচ্ছে কাজ। কার কাছে করতে চান করতে পারেন, বাট আমি আপাতত এটাকে রাখলাম, এটাকে রেখে আপাতত আমি কন্টিনিউ করতে যাচ্ছি। ওকে, দেন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। এখন কি আপনার গিগের ডেসক্রিপশন। ওকে, তো ডেসক্রিপশনে লেখা আছে এখানে আমার, যেহেতু আমি জাস্ট এখান থেকে কপি করতেছি, কন্ট্রোল সি কপি, এখানে কি কন্ট্রোল ভি তে পেস্ট। এখন কি করবো, এটাকে সাইজ করবো, আমি মোটা করবো, হাইলাইট করবো, লিস্টিং করবো, এগুলো করবো। তো এখানে আমি ওয়েলকাম টু মাই ফাইবার গিগ, এখানে কিছু করবো না, এই যে অফার ইউ রেসপন্সিভ, এতটুকু আমি মোটা করবো, হাইলাইট করবো, মোটা হয়ে হাইলাইট হয়ে গেল। এখানে আপনার নামটাকে হাইলাইট করতে পারেন, মোটা করতে পারেন। এটাকে প্রশ্ন করছেন, প্রশ্ন করে এটাকে মোটা হাইলাইট করতে পারেন। দেন আই উইল প্রোভাইড ইউ, এটা অবশ্যই মোটা হবে, এটা যেহেতু হেডলাইন। আর এগুলো তো আপনার কি লিস্টিং আইটেম না, যেগুলো লিস্টিং 1 2 3 4 এইভাবে। তো আপনি এটাকে এখানে ধরে, যেখানে 1 2 3 বা ডট ডট যে ডট হবে, এখানে আবার এটা নেন ডট, এটা এখানে নেন যে ডট। দেখেন এটা কি 1 বাই 1 লিস্টিং কিন্তু অটো নিচ্ছে সে, তাই না? এইভাবে কি আমরা লিস্টিং করতে পারি, আমাদের আগে লিস্টিং করতে হবে না। 1 2 3 ক্লিক 1 2 3 হবে, আমি লিস্টিং এ ডট ডট দিচ্ছি এখানে। এক্সট্রা ফার্স্ট সার্ভিস, এটা হেডিং, এটাকে আমি কি মোটা করে দেব, এবং এইগুলো লিস্টিং হবে, এগুলো আমি 1 2 করে দেবো। এখন এটাকে আমি এটা 1, এটা হচ্ছে 2, অটো 2 3 হবে, জাস্ট ক্লিক করবেন আপনি। সবাই কি বুঝতে পারতেছেন? সমস্যা আছে বুঝতে? তাহলে রেসপন্স করবেন। এইভাবে সর্বশেষ এটা করে বলছিলেন যে টিএম নিয়ে অ্যাসআপ, এখানে আমি ইনবক্স লিখে দিচ্ছি। এখানে করে প্লিজ ইনবক্স মি as soon as possible, double L না double S possible regards। একটা কাজ করবো এখানে আমি, যেটা সেটা হচ্ছে এটাকে মোটা করব, রেগার্সটাকে হাইলাইট করব, এটা এন্টার দেব। ওকে, এখানে 1200 ক্যারেক্টার আপনি ইউজ করতে পারবেন, 500 যতটা হয়েছে আমি তাহলে আরো এখানে ইউজ করতে পারি। তারপর আমি কোনো আর কিছু ইউজ করবো না। এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এইগুলোর মধ্যে আপনি প্রোভাইড করবেন, এগুলোর মধ্যে কোন বিষয়গুলো সব থেকে চোখে পড়ার মতন বা সব থেকে ভিন্ন বিষয় হতে পারে, তো সেটা খেয়াল রাখতে হবে। তো দেখেন এখানে আমার যেটা সব থেকে ভিন্ন বিষয়, মানে এস্টেবল সোর্স কোড, এটা আমার কি চোখে পড়ার মতন, ক্লায়েন্টের চোখে পড়ার মতন, হাইলাইট করলাম, মোটা করলাম। কোয়ালিটি অ্যাসুরেন্স, এটা কি একটা বিষয়, মোটা করলাম, হাইলাইট করলাম, যেগুলো ক্লায়েন্টের চোখে পড়ার মতন সেগুলোকে হাইলাইট করে দিলাম। এরপর কাস্টমার সাপোর্ট 24 আওয়ার ফ্রেন্ডলি সাপোর্ট, যেটা এটাকে মোটা করতে হাইড করতে পারি। ওকে, মেন গুলোকে আমি এখানে হাইড করে দিলাম। এরপরে এগুলোর মধ্যে মেন কোনটা আমার, যেমন ল্যান্ডিং বা সেলফ পেজ, এটা আমার মেন আইটেম, এটা আমি মোটা করলাম। লিস্টিং হবে না, এটা হবে ল্যান্ডিং সেল, হাইলাইট হবে, এটা হাইলাইট। তারপরে ভিডিও মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা আমি হাইলাইট করবো, যেটা আমি খুব ভালো পারি বা সম্ভব সেটা। লিড জেনারেশন বা বাল্ক ইমেল, মোটা করলাম, হাইলাইট করলাম। এভাবে যেটা আপনার সব থেকে বেশি ভালো মনে হবে, যেটার চাহিদা অনেক বেশি, তাহলে কি করতে পারি, অ্যালার্ট করে দেবেন। ওকে, তো এই ছিল আমার কি কাজ এখানে। দেন ফ্রিকোয়েন্টলি আস্ক হচ্ছে, মানে এফএকিউ, এমন কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো কি বারবার করতে পারে ক্লায়েন্টরা, সেক্ষেত্রে অবশ্যই 5টা
এপিকিউ রাখবেন। তো এপিকিউ কে পাবেন ওই গিগের যেগুলো দেখলাম একটু আগে আমরা, সেই গিগের লাস্ট থেকে দেখবেন এপিকিউ দেওয়া আছে। আপনারা কি সেখান থেকে এপিকিউ নিয়ে আসবেন। এপিকিউ কপি করলে সমস্যা নেই, ওকে। এপিকিউ আপনারা কপি করতে পারবেন। কপি করে এখানে কি আমি দেখা দিচ্ছি, এটা অ্যাড এপিকিউ ক্লিক করলাম। প্রথমে প্রশ্ন দিবেন, কি প্রশ্ন হতে পারে, যেমন আপনি কি মেল চিম্পের ইমেল টেমপ্লেট তৈরি করেন কিনা, বা হাব স্পটের। তাহলে লিখতে পারেন যে ডু ইউ ডিজাইন ইমেল টেমপ্লেট ফর হাব স্পট। আপনি এখানে বলতে পারেন, এটা কি ক্লায়েন্টের প্রশ্ন, আপনি এখানে লিখতে পারেন যে ইয়েস আই অলসো ডিজাইন ফর হাব স্পট প্ল্যাটফর্ম। এরকম কিছু কমন প্রশ্ন আছে হাব স্পট প্ল্যাটফর্ম which is also device responsive, then add। একটা প্রশ্ন add হয়ে গেল। আরেকটা ওই যে এপিকে আবার ক্লিক করলেন, দেন এখানে আবার অ্যাড করতে পারেন, যেমন অ্যাড করতে পারেন যে টু, আর কি প্রশ্ন করতে পারি আমরা, যেমন ডু ইউ সাপোর্ট না, ডু ইউ গিভ ফ্রি কনসালটেন্ট লিখবেন ইয়েস আই ডু। তো সব লিখলাম একবার। আপনার কি গিগ থেকে আইডিয়া নিয়ে এগুলো লিখবেন। এভাবে মিনিমাম 5টা এফিকিউ রাখার চেষ্টা করবেন সবসময়, মিনিমাম 5টা। ওকে, টেস্ট করার কাজ শেষ। এখন কি 7 কন্টিনিউ। এরপরে আপনি যদি অর্ডারটা পান, তাহলে আপনার এই কাজটা শেষ করতে কি কি লাগবে, ইমেল টেমপ্লেট নেবেন আপনি, তাই না, ডিজাইন করবেন। সেক্ষেত্রে আপনার কি কি বিষয় লাগতে পারে। আমার যেগুলো লাগবে, যেমন আমার লাগবে হচ্ছে নাম্বার 1 যেটা কি লাগবে, আপনার লাগবে হচ্ছে কন্টেন্ট, তাই না। নাম্বার 2 লাগবে হচ্ছে বিজনেস ইনফরমেশন, এরপর লাগতে পারে আপনার সোশ্যাল আইকন লাগতে পারে, অ্যান্ড লিঙ্ক লাগতে পারে, তাই না। সোশ্যাল আইকন অ্যান্ড লিঙ্কস লাগতে পারে, মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, এগুলোকে আপনারা এখানে অ্যাড করবেন। তো এইগুলো হলেই হয়। আর সেই আপনার গ্রাফিক্স আপনাদের করাই হলো আপনার, না হলে কি গ্রাফিক আপনার সে কি প্রোভাইড করবে, গ্রাফিক কন্টেন্ট। এই হলো কি বিষয়গুলো। এখানে আপনি লিখবেন যে নিড টু গেট স্টার্টেড, শুরু করার জন্য আমাকে এগুলো প্রয়োজন। এটা ফ্রি টেক্সট রাখবেন, ফ্রি টেক্সট রেখে অ্যাডে ক্লিক করবেন, দেন সেভ এন্ড কন্টিনিউ। তাহলে সেভ হয়ে গেল। এবং এখন আসবে আমার কি, সর্বশেষ আসবে ছবি দেওয়ার জন্য। তো এখানে গিগ ভিডিও তো তৈরি করে নিয়ে আমি তো ভিডিও দিচ্ছি না, গিগ ফটো দিচ্ছি। এখানে ব্রাউজে ক্লিক করলাম, ক্লিক করে ছোট করে দেখা দিয়ে আমি ছবিটাকে আমার ডাউনলোড ফোল্ডারের মধ্যে জেপিজি আকারে এটা আছে, ডাউনলোড ফোল্ডারস, এই জেপিজি। এটা কি নাম তো ছিল, নাম ছিল তো অন্য কিছু, তো এটাই নাম চেঞ্জ করলাম আমরা। ওকে, এটা আপলোড হয়ে গেছে, ইমেল টেমপ্লেট উইথ এইচটিএমএল সোর্স। দেখেন আপলোড ডাইরেক্ট ক্লিক করলাম। আর যেহেতু না, আপনাকে এখানে আরো কিছু অ্যাড করার চেষ্টা করবেন, ঠিক আছে। পিডিএফ ফাইল নাই, পিডিএফ ফাইলটা দেখাতে পারেন আমি। আপাতত ছবি কি মিনিমাম 3টা, দেন 7 কন্টিনিউ। তো অলমোস্ট দেয়ার। আমার কাজ প্রায় শেষের দিকে, পাবলিশ গিগ ক্লিক করবো। কি বলছে এখানে, ইউ আর অলমোস্ট দেয়ার। আমার কি শুরু করতে গেলে আমার একটা স্কিল টেস্ট দিতে হবে, ইংলিশের স্কিল টেস্ট। এটা করতে গেলে টেকে টেস্ট ক্লিক করে টেস্ট দিতে হবে। এই টেস্টটা গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই টেস্ট দিতে হবে। টেস্ট না দিলে কি আপনার কোনো লাভ হবে না, টেস্টটা দিতে হবে। এই টেস্ট দিলে কি করতে হবে, টেস্টটা দিয়ে দিয়ে গেলাম আমরা এখনই।
টেক্সট দিতে গেলে আপনাকে কি অন্য কোনো ট্যাবে যাওয়া যাবে না। টেক্সটটা কি দেবো এখন নাকি কালকে দেবো? 1:50 বাজে অলরেডি। থাকতে পারবেন? টেস্টের ক্ষেত্রে 20 মিনিট লাগতে পারে। শুরু করবো? টুমরো, আগামীকাল। তাহলে আমরা তো কি করি, এটাকে সেভ করে রেখে দিই। সেভ করে রেখে দিচ্ছি, আগামীকাল পরীক্ষাটা দিব। এটা সবার ক্ষেত্রে নাও আসতে পারে, হ্যাঁ, আসলে ডাকবো। এটা সেভ করে রেখে দিলাম আপাতত। জাস্ট সেভ হয়ে গেছে, প্রিভিউ দেখি আমরা কেমন দেখা যাবে সর্বশেষ দেখি। গিগ সেভ হয়ে গেছে আমার, হ্যাঁ, এটা আমার কি হয়েছে, গিগ সেভ হয়ে গেছে, এটা আমার ড্রাফটে সেভ হয়ে গেল। তারপর কাজ এখানে শেষ করি, যেহেতু